হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, কেমন আছো সবাই? কি অবস্থা? আমরা কানেক্টার্স একটা ধামাকা ক্লাস করব আজকে। সবাই যুক্ত হয়ে যাও। হ্যালো এভরিওয়ান। হাই, কেমন আছেন ভাইয়া? যারা লিখেছে সারা ইসলাম সাবাহাত আছে, শামীম হাসান আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? লামিয়া ইসলাম জয়েন করেছে। সুমাইয়া আক্তার ফারজানা, কেমন আছো সবাই তোমরা? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা? ওকে, হাই। কেমন আছো বলো? পড়াশোনা কেমন চলছে তোমাদের? দ্রুত সবাই যুক্ত হয়ে যাও তো। দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, যারা বন্ধুদেরকে শেয়ার করো নাই এখনই শেয়ার করে ফেলো সবাই। মৃত্যুঞ্জয় দে সূর্য লিখেছে, ভাই আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। রুবিয়া সরকার লিখেছে, কেমন আছেন ভাইয়া? এই তো। মাইসা ইসলাম মুন্নি, শামীম হাসান আছে। তাসফি আকান্ত লিখেছে, কেমন আছেন স্যার? আর শ্রীফাত আছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো ভালো আছি। যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করে নাই, দ্রুত ফ্রেন্ডদেরকে সবাই শেয়ার মেনশন করে ফেলো তো। চলো আমরা শুরু করবো এখনই। যারা ফ্রেন্ডদেরকে শেয়ার মেনশন করো নাই, দ্রুত সবাই বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও এখনই এক পলকে। এন্ড কানেক্টরস এর একটা ধামাকা ক্লাস করতে যাচ্ছি আমরা। আশরাফ হাকিমি, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? মেহেদী আছে, মিনুল আমাদের, হাই ভাইয়া বরিশাল থেকে। মিনুল কি অবস্থা? আর দেখো, রঞ্জনী ত্রিপুরা নিয়মিত ক্লাস করে, ভেরি গুড গার্ল রঞ্জনী। রঞ্জনী ত্রিপুরা, তুমি কোথা থেকে বলতেছো? লিখেছি, কেমন আছেন স্যার? তো ভালো আছি, তুমি কেমন আছো স্যার? শুভ খান, কেমন আছেন ভাইয়া? লাবিব আলিম, এই তো ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিম রোজ, রাবেয়া সুলতানা, হালকার উপর ঝাপসা। হালকার উপর ঝাপসা আসছে, সে কেন হালকার উপর ঝাপসা কেন? পুরোপুরি নাই কেন? ওকে, আদুরি খান আছে, শামীম আক্তার আছে। যারা জয়েন করে নাই দ্রুত সবাই যুক্ত হয়েছে, আমরা শুরু করবো আমাদের আজকে ক্লাস এখনই। লেটস গেট স্টার্টেড। আচ্ছা, যারা বন্ধুদেরকে একটু, আজকে 5 জনের 5টা বই গিফট পাবা। 5টা স্টুডেন্ট আজকে 5টা বই গিফট পাবা। যারা এখনো বন্ধুদেরকে শেয়ার মেনশন করে নাই দ্রুত করে ফেলো। পূজা দেবনাথ পায়েল লিখেছে, হাই কেমন আছেন? এই তো। ফাল্গুনি, কেমন আছেন স্যার? লাবিবা লিমা লিখেছে, সব আইটেমসে কত করে পারি, এই কানেক্টরসটাই পারি না স্যার। সব আইটেমসে একটু করে পারি, কিন্তু কানেক্টরস পারে না সে। আরে আচ্ছা, কানেক্টরস কিভাবে পারবো আমি সেটা দেখা দিব আজকে ক্লাস। ডোন্ট ওয়ারি। হুম। কানেক্টরস যারা পারো না আজকে ক্লাসের পরে পারবা, কিন্তু একটাই কন্ডিশন, ক্লাস নোট করতে হবে, সবাই খাতাপত্র বের করো। যারা কানেক্টরস পারো না আজকে কানেক্টর সবাই পারবা, কিন্তু একটা কন্ডিশন হচ্ছে খাতা বের করতে হবে। যাদের কাছে খাতা বের করো না এখন খাতা বের করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শিহাব বিন ইসলাম, আমি মাইনুল ইসলাম আইডি থেকে রেগুলার ক্লাস করি ভাইয়া। আমার আইডি সাসপেন্ড করছে মাইনুল আলাদা। আরে সাকিব চৌধুরী, আসসালামু আলাইকুম ভাইয়া। অনুরাধা, জ্বর মাথা ব্যথা নিয়ে কিভাবে ক্লাসটা করবো? রে কি কষ্ট করতেছে। আদুরি খান, আমি তো পাই নাই ভাইয়া। আদুরি জীবন মিয়া, দেখো সবাই খেয়াল করো। আমরা এখন শুরু করতে যাচ্ছি কালেক্টরস। তো আজকে ক্লাসে 5 জন স্টুডেন্ট 5টা বই গিফট পাবা। 5 জন স্টুডেন্ট আজকে 5টা বই গিফট পাবা। যারা শেয়ার মেনশন করো নাই বন্ধুদেরকে, এখন সবাই খাতাপত্র বের করে ফেলো, আমরা শুরু করবো এখনই। ঠিক আছে, সবাই খাতাপত্র বের করে ফেললে, এন্ড লেটস গেট স্টার্টেড। কানেক্টরস আসলেই সহজ টপিক, ঠিক আছে? দেখো, তো কানেক্টরস পারতে গেলে কি করতে গেলে, কানেক্টরস পারতে গেলে সবার আগে যে জিনিসটা লাগবে
ওকে, পানি খাচ্ছিলাম একটু, দেখো। সো কানেক্টরস যদি আমরা পারতে চাই তাহলে সবার আগে আমাদেরকে জানতে হবে যে কানেক্টরস আসলে কারা। কানেক্টরস পারতে গেলে সবার আগে আমাদেরকে জানতে হবে যে কানেক্টরস আসলে কারা। এখন কানেক্টরস এ কার কি অবস্থা এটা একটু বলো। সবারই কি খারাপ অবস্থা? বলো তো কানেক্টরস এ কার কি অবস্থা? সবার কি একই অবস্থা? আমি একটু পানি খাচ্ছিলাম গাইস। হ্যালো, ওকে। ওয়ার্ডগুলা নীল আকাশ, ওকে। সুমাইয়া, মিমি, সবাই আচ্ছা আমরা এখন সবাই খেয়াল করে, আমি মাইক্রোফোন পড়তে ভুলে গেছিলাম, এখন মাইক্রোফোন পড়েছি, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে, ওকে। তো চলো আমরা শুরু করি। ভাইয়া আমার মনে হয় ইংলিশ দ্বিতীয় পত্রে এ প্লাস আসবে না, এত কঠিন। এই বোকা, এখনো যে সময় আছে খুব ভালোভাবে ইংলিশ সেকেন্ড পেপার কমপ্লিট করা যায়, এখনো যে সময় আছে খুব ভালোভাবে। পুরো এ টু জেড খুব ভালোভাবে ইংলিশ কমপ্লিট করা যায়। বুঝেছো? এখনো যে টাইম আছে খুব পারফেক্টলি, খুব ভালোভাবে কমপ্লিট করা যায়। চন্দন কুমার, ওকে। আমরা শুরু করব এখনই। দেখো, প্রথম কথা কানেক্টরস। কানেক্ট মানে কি বলতো? কানেক্ট মানে হচ্ছে সংযুক্ত করা। কানেক্ট মানে কি? কানেক্ট মানে সংযুক্ত করা। হ্যাঁ, দেখো কানেক্ট মানে হচ্ছে সংযুক্ত করা, সংযুক্ত করা। এখন কানেক্ট মানে হচ্ছে সংযুক্ত করা বা সংযোগ করা বা কি সংযোগ করা। এখন এই যে সংযুক্ত করে, যে সংযুক্ত করে তাকেই বলা হয় কানেক্টরস। যে সংযুক্ত করার কাজটা করে তাকেই বলা হয় কানেক্টরস। যে লোকটা বা যে শব্দটা বা যে ওয়ার্ডটা এই কানেক্ট করার, সংযুক্ত করার কাজটা করে তাকেই বলা হয় কানেক্টরস। এখন একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ক্লজ থাকতে পারে, একটা ক্লজের সাথে আরেকটা ক্লজ, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়কে যে সংযোগ করে, যে সংযোগ করবে, যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব এই সংযোগের কাজে, তাদেরকেই বলা হয় কানেক্টরস। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় কানেক্টরস। অর্থাৎ সংযোগ স্থাপন করে যে, সংযোগ স্থাপন করে যে, কানেক্ট যে করে সেই হচ্ছে কানেক্টরস। কানেক্ট মানে সংযুক্ত করা, আর যে শব্দগুলো কানেক্ট করতে হেল্প করে তাদেরকে বলা হচ্ছে কানেক্টরস। এখন পরীক্ষাতে 10টা শূন্যস্থান থাকবে। কয়টা? 10টা। আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, 5জন স্টুডেন্ট পাবা 5টা বই গিফট। যারা এখনো শেয়ার মেনশন করো নাই, দ্রুত সবাই বন্ধুদেরকে এখনই শেয়ার মেনশন করে দাও। যারা শেয়ার মেনশন করে এখনই 5জন পাবা 5টা বই গিফট। গতকালকের বিজয়ীদের নামটাকে আমি একটু বলবো। গতকালকে যারা বই বিজয়ী হয়েছেন 5জন, তারা হচ্ছেন তিতাস তালুকদার, নুসাইবা নিজুম, আহমদ বৃষ্টি, এমডি সোহেল রানা এবং আসমা সরকার। এই 5জন বিজয়ী ছিলেন। তো আজকে 5জন আবার বিজয়ী হবেন। যারা ক্লাসটাতে লাইক দাও না, লাভ ব্রেক দাও না, একটা দ্রুত লাইক বাটনে ক্লিক করে ফেলো বা লাভ ব্রেক দিয়ে ফেলো, প্রকাশ দাস সহ সবাই। তো কানেক্টরস পারতে গেলে সবার আগে আমাদেরকে জানতে হবে যে কানেক্টরস আসলে কারা। এখন মনে করো তোমার মানি ব্যাগে টাকা নাই, এখন তোমার মাথায় যদি আমি বাড়িও মারি, তুমি কি আমাকে টাকা দিতে পারবে? বলো, পারবে না। তো তোমার মাথায় কানেক্টরস যেগুলা, সেই কানেক্টরস তোমার মাথায় নাই। এখন তোমার মাথায় আমি বাড়ি মারলেও পরীক্ষার হলে তোমার মাথা থেকে কানেক্টরস আসবে না। কারণ এই যে কানেক্টরস আসে 33টা, এই কানেক্টরস 33টা যার মুখস্থ আছে সে পরীক্ষাতে যে 10টাই আসুক সে আনসার করতে পারবে। কিন্তু কানেক্টরসই তার মাথায় নাই, তার মাথায় এরকম ফাঁকা, তার মাথায় কানেক্টরস নাই, খাতায়ও নাই, মাথায়ও নাই, কি সে কানেক্টরস পারবে? পারবে না। কানেক্টরস কি আসমান থেকে আনতে হয় না, মঙ্গল গ্রহ থেকে আনতে হয় না, জমিনে নাজিল হয় না, দেয়াই আছে। কানেক্টরস কয়টা? কানেক্টরস 33টা। তো এই 33টা বাংলা মিনিং সহ, বাংলা মিনিং সহ যে এই 33টা মাথার মধ্যে মুখস্থ করে রাখতে পারবে
পরীক্ষাতে এর মধ্যে থেকে 10টা আসবে, সে ইজিলি অ্যান্সার করতে পারবে। আর যার মাথায় কানেক্টরস নাই তারে বাড়ি মারলেও কানেক্টরস তার মাথা থেকে আসবে না। আর যদি পরে মুখস্থ করে রাখে, মাথার মধ্যে যদি থাকে, তাহলে মাথাই তাকে বলে দিবে যে এইখানে এন্ড, এইখানে দ্যাট, এইখানে সো, এইখানে দেয়ারফর, এইখানে বাট, এইখানে ক্লিয়ার, মাথাই তাকে বলে দিবে। তাহলে কানেক্টরস যারা বলো পারি না, তারা আমাকে বলো তো, তারা কি এই 33টা মুখস্থ আছে তাদের? পারি না বলার আগে আমরা চেষ্টা না করে যেন বলি না যে আমি পারি না। চেষ্টাটা সর্বোচ্চ করি। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই। মানুষ ইংরেজিতে প্লাস পাচ্ছে না, পাচ্ছে। কিভাবে পাচ্ছে? তারা হয়তো তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে, তুমি হয়তো চেষ্টা করবা সর্বোচ্চটা দিয়ে, এখনো করো নাই, তাই হয়তো তুমি পারতেছো না। বাট তুমিও যখন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবা, 100-এ 100 তুমিও কানেক্টরস পারবা, 100-তে 100%। ক্লিয়ার? সো কানেক্টরস পারার জন্য আগে আমাদেরকে এই যে কানেক্টরস আছে 33টা, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। সবাই একটু দিকে খেয়াল করি। তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। ফার্স্টলি মানে প্রথমত, সেকেন্ডলি মানে দ্বিতীয়ত, থার্ডলি মানে তৃতীয়ত। ক্লাসটা যারা আজকে শেয়ার মেনশন করো নাই, আমি সর্বোচ্চ শেয়ার চাচ্ছি, পাশাপাশি মেনশন যারা দিবে তারা পাবে আজকে 5 জনে 5টা বই গিফট। ক্লাসটাতে লাভ ব্রেক দেওয়া যারা একটা লাভ ব্রেক দিয়ে ফেলো দ্রুত। আর আগামীকাল আমরা ফার্স্ট পেপারে ক্লাস করবো। আগামীকাল লাইভ ক্লাস আছে, আগামীকালের ক্লাস ফার্স্ট পেপারের উপর হবে। আগামীকালকে ক্লাস ফার্স্ট পেপারের উপর হবে। আজকে 5টা বই গিফট আছে। যারা ক্লাসটা শেয়ার করো নাই, সর্বোচ্চ শেয়ার চাচ্ছি, পাশাপাশি মেনশন করো বন্ধুদেরকে। 5 জনে 5টা বই গিফট পাবা। দেখো শেয়ার হয়ে যাক সবার। তো প্রথমত এই 33টা এখন আমরা ঠুটস্থ করবো, খালি মুখস্থ না। মুখস্থ, ঠুটস্থ, কণ্ঠস্থ, তিনটাই করবো আমরা। এগুলা খেয়াল করো সবাই। তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, প্রথমত, দ্বিতীয়ত, থার্ডলি মানে তৃতীয়ত, সো বা দেয়ার ফর মানে তাই বা সুতরাং। আমি এরপর 10টা সাজেশন দিব। প্রথমে আমি কানেক্টরস 33টাই মুখস্থ করাবো তোমাদেরকে এখন, তারপরে আমি এগুলো তোর মধ্যে থেকে সাজেশন দিয়ে দিব যে এই 12টা বা 15টা পড়ে এর মধ্যে থেকে 10টা পেয়ে যাবা। দেখো, কন্ট্রারি মানে অন দা কন্ট্রারি, অন্যদিকে বা অপরদিকে। সো বা দেয়ার পরে 100-তে 100 পরীক্ষা থাকে, আমি সাজেশন পরে দিচ্ছি। অন দা কন্ট্রারি মানে অন্যদিকে বা অপরদিকে। বাট মানে কিন্তু, দ্যাট মানে যে, দেন, দেন, দেন না কিন্তু, THAN আলাদা আর THEN আলাদা। তো এটা দেন, দেন মানে তারপর বা তখন। ইনস্টিড মানে পরিবর্তে। দল মানে যদিও, দল মানে কি? যদিও। অ্যাজ এ রেজাল্ট মানে ফলে। অর মানে অথবা। এন্ড মানে এবং। স্পেশালি মানে বিশেষভাবে। হাউএভার মানে যাই হোক, যাই হোক। হোয়েন বা হোয়াইল মানে যখন। বেসিক্যালি মানে মূলত বা প্রধানত। সিন্স বা অ্যাজ যেহেতু বা কারণে। সিন্স বা অ্যাজ মানে কি? যেহেতু বা কারণে। ইফ মানে যদি। এই সিন্স বা অ্যাজ পরীক্ষাতে আসে, যেহেতু বোঝায়, কারণে বোঝায়, দুই অর্থে ব্যবহৃত হয়। ইফ মানে যদি। আবার দেখো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, প্রথম, দ্বিতীয়ত, তৃতীয়টা তোমরা অনেকে জানো, এটা আর এক্সট্রিম বলা লাগে না। সো বা দেয়ারফর তাই বা সুতরাং। অন দা কন্ট্রারি অন্যদিকে বা অপর দিকে। বাট মানে কিন্তু। দ্যাট মানে যে। দেন মানে তারপর বা তখন। দেন মানে কি? তারপর বা তখন। ইনস্টিড মানে কি? পরিবর্তে। দোল মানে যদিও। এই দোল যদিও। ইনস্টিড মানে পরিবর্তে। অ্যাজ এ রেজাল্ট মানে ফলে। অর মানে অথবা। এন্ড মানে এবং। স্পেশালি বিশেষভাবে। হাউএভার মানে যাই হোক। হোয়েন বা হোয়াইল মানে যখন। বেসিক্যালি মানে মূলত বা প্রধানত। সিন্স অ্যাজ যেহেতু বা কারণে। ইফ মানে যদি। এটা কি বোঝায়? এটা শর্ত বোঝায়। এই যে হচ্ছে প্রথম লিস্ট। আর টোটাল 33টা আমরা শিখবো। এরপরে দেখো এই সারিটা খেয়াল করো সবাই। সিমিলারলি মানে একইভাবে। সিমিলারলি মানে কি? একইভাবে। ক্লাসটা যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করে নাই, সর্বোচ্চ শেয়ার চাচ্ছি। গতকালকে 5 জনকে 5টা বই গিফট দিয়েছি, আজকেও 5 জন স্টুডেন্ট 5টা বই গিফট পাবা। যারা এখনো শেয়ার মেনশন করে নাই, দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো। শেয়ার চাচ্ছি সর্বোচ্চ হবে। আর ক্লাসে লাইক দাও নাই কেউ করে? ক্লাসে লাইক দাও নাই কেউ? দ্রুত লাইক বাটনটা ক্লিক করো। সিমিলারলি একইভাবে। এট দ্য সেম টাইম একই সময়ে। বিসাইডস বা মোরওভার মানে এছাড়াও। বিসাইডস বা মোরওভার মানে কি? এছাড়াও। অলসো মানে ও বা আরো। দাস মানে এরূপে বা এভাবে। কনসিকুয়েন্টলি বা ইভেন্চুয়ালি মানে ফলে। কনসিকুয়েন্টলি যা, ইভেন্চুয়ালি তা মানে ফলে। বিকজ মানে কারণ। অ্যাকর্ডিংলি মানে তদনুসারে। হেন্স মানে সেহেতু বা অতঃপর। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ।
রাদার মানে বরং, ফাইনালি বা এট লাস্ট মানে পরিশেষে, ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে সত্ত্বেও, ইভেন মানে এমনকি, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, আনলেস মানে যদি না। তাহলে আবার খেয়াল করো শুরু থেকে, সিমিলারলি মানে একইভাবে, কানেক্টরস যার মাথায় থাকবে 33টা কানেক্টর সে পারবেই। এখন আমি দাগাই দিব যে কোনগুলো মাস্ট তোমরা পরীক্ষাতে পাবা। সিমিলারলি মানে একইভাবে, এট দ্য সেম টাইম মানে একই সময়ে, বিসাইডস বা মোরওভার এছাড়াও, অলসো মানে ও বা আরো, দাস মানে এরূপে বা এভাবে, কনসিকুয়েন্টলি বা ইভেন্চুয়ালি মানে ফলে, বিকজ মানে কারণ, অ্যাকর্ডিংলি মানে তদনুসারে, হেন্স মানে সেহেতু বা অতঃপর, ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, রাদার মানে বরং, ফাইনালি বা এট লাস্ট মানে পরিশেষে, ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে সত্ত্বেও, ইভেন মানে এমনকি, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, আনলেস মানে যদি না, আনলেস মানে যদি না। এখন এইখান থেকে তোমাদেরকে আমি কি বলতেছি সেটা শোনো। এই 33টার মধ্যে থেকে পরীক্ষাতে আসবে কয়টা? পরীক্ষাতে আসবে মাত্র 10টা। কয়টা আসবে পরীক্ষাতে? 10টা। 10টায় মার্কস কত? মার্কস হচ্ছে 5। এখন এইগুলার ব্যবহার আমরা শিখবো। এখন আমরা এইগুলার ব্যবহার শিখবো, এগুলার ইউজার আছে যে কখন কোনটা ব্যবহার করতে হয়। অলরেডি অর্থ সহ তোমাদেরকে আমি একটু বলি, জিনিসটা সিরিয়াসলি নাও। এই 33টা অর্থ সহ যে মুখস্থ করবে, এবং আমি এখন কানেক্টরস এর রুলস শেখাবো, মানে এর ব্যবহারগুলো শেখাবো। যে এই 33টা মুখস্থ করবে এবং ব্যবহারগুলোর রুলস মাত্র 9টা, এবং ওই 9টা রুলস যার মাথায় থাকবে সে 100তে 100 কানেক্টরস পারবেই পারবে। তবে এইখানে একটা চ্যালেঞ্জেস থাকে মডিফায়ার্স আর কানেক্টরসে। কি জানো, আমাদের দেশের স্টুডেন্টরা একটু ভোকাবুলারিতে দুর্বল। তো একটু ভোকাবুলারিতে দুর্বল হওয়ার কারণে কি হয়, ওরা ওই একটা সেন্টেন্সের মিনিং বুঝতে পারে না। এটা শুধু তোমরা না, এটা আমাদের দেশেরই সমস্যা, আমাদের দেশের জাতীয় সমস্যা স্টুডেন্টদের, যে আমরা ইংরেজি একটা ভাষা, কিন্তু আমরা সেই ভাষাকে ভাষা হিসেবে শিখি না, ইংরেজিকে আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি না। আমাদের দেশে ইংরেজিকে শেখানো হয় একটা সাবজেক্ট হিসেবে, কিন্তু এটা আসলে একটা ল্যাঙ্গুয়েজ। ভাষা শিখতে গেলে, বিদেশি ভাষা শিখতে গেলে আগে তার শব্দ ভান্ডার জানতে হয়, কিন্তু আমাদের দেশে ইংরেজি অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ। মানে এমন ভাবে ইংরেজি বইপত্র, এমন ভাবে সিলেবাস দেয় যা আসলে ইংরেজির কোনো কাজে আসে না। বুঝতে পারছো, কাজের কাজ যেটা ইংরেজি সেটা আমাদের শেখায় না, শেখায় আজাইরা জিনিস আমাদের শিক্ষা ব্যবস্থা। কিন্তু যাই হোক, তো ভোকাবুলারিতে দুর্বল হওয়ার কারণে ওরা সেন্টেন্সের মিনিং বুঝতে পারে না, সেন্টেন্সের মিনিং না বোঝার কারণে একটু প্রবলেম হয়ে যায় স্টুডেন্টদের। বাট সেই প্রবলেমটা তোমরা ওভারকাম করতে পারবা যদি আমি যেভাবে নির্দেশনা দিই, এই জিনিসভাবে তোমরা যদি কানেক্টরস গুলো শেখো। তো আমরা একটু সবাই দেখো, একটু খেয়াল করি। এখন এর মধ্যে পরীক্ষাতে সবচেয়ে বেশি যেগুলো আসে আমি একটু দাগাই দিই তোমাদেরকে, প্রত্যেককে সেই জিনিসগুলো একটু মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস দিয়ে পড়তে হবে। দেখো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এবং সো বা দেয়ারফর, এরা প্রত্যেক বছর পরীক্ষাতে আসে। বাট পরীক্ষাতে আসে, দেন পরীক্ষাতে আসে, দেখো অ্যাজ এ রেজাল্ট পরীক্ষাতে আসে, অর এন্ড পরীক্ষাতে আসে, স্পেশালি হাউএভার, হোয়েন, হোয়াইল, বেসিক্যালি, সিন্স, অ্যাজ, ইফ, এইগুলোর মধ্যে থেকে হাউএভারটা পরীক্ষাতে আসে। এইখানে আছে এই কয়টা তোমরা প্রত্যেক বছর কম বেশি পরীক্ষাতে পাবা। এই যে কয়টা আমি দাগা দিচ্ছি, এরপরে আসো। দেখো এটা যদি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, সো বা দেয়ার মানে তাই বা সুতরাং, বাট মানে কিন্তু, দেন মানে তারপর বা তখন, অ্যাজ এ রেজাল্ট ফলে, এন্ড মানে এবং, হাউএভার মানে যাই হোক। এর অপর পৃষ্ঠায় আসো, এখানে আসলে এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিসাইডস বা মোরওভার প্রত্যেক বছর পরীক্ষাতে আসে 100তে 100, অলসো পরীক্ষাতে আসে, কনসিকুয়েন্টলি বা ইভেন্চুয়ালি আসে, তারপরে হচ্ছে রেদার পরীক্ষাতে আসে, ফাইনালি বা এট লাস্ট 100 পাবা, ইভেন পাবা, ইনফ্যাক্ট পাবা। সো এই ক্লাসে পরীক্ষাতে মোর ইম্পর্টেন্ট, এবং এরা বারবার পরীক্ষাতে আসে, সব বোর্ডে আসে। ক্লিয়ার? এই কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এখন আমরা কানেক্টরস এর প্র্যাকটিসে চলে যাব, রুলসে। মানে এই জিনিসগুলা আমি তোমাদেরকে আবারও বলি, তোমরা যারা কানেক্টরস পারতে চাও ভাইয়ারা আপুরা, কানেক্টরস পারতে গেলে আগে কানেক্টরস কারা তাদেরকে বাংলা মিনিং সহ ভালো করে মাথায় সেট করতে হবে। সিমিলারলি, এট দ্য সেম টাইম, বিসাইডস, মোরওভার, অলসো, দাস, কনসিকুয়েন্টলি, ইভেন্চুয়ালি। এখন আমি তোমাকে আজকে এখন পড়ালাম, এখন তুমি বুঝছো।
কিন্তু জিনিসটা যদি তোমার মেমোরিতে সেভ না থাকে তখন তুমি পরীক্ষা হলে কিভাবে পারবা? আর যখন মেমোরিতে সেভ থাকবে তখন মেমোরি মাথায় তোমাকে বলে দিবে এইখানে এন্ড, এইখানে অর, এইখানে সো, এইখানে দেয়ারফর, এইখানে সিমিলারলি, এইখানে বিকজ, এইখানে ডিসপাইট, এইখানে ইনস্পাইট, এইখানে ফর এক্সাম্পল। ক্লিয়ার? প্রত্যেকটা কিন্তু ভাইয়া মনে রাখার জন্য কি করতে হবে, এই যে যে শর্টটা এটা তোমরা খাতায় তুলবা, এই শর্টটা তোমরা খাতায় তুলে ফেলবা, খাতায় তুলে নিজে মুখস্থ করে প্রত্যেকটা বাসায় বসে লিখবা, খাতায় তুলে মুখস্থ করে প্রত্যেকটা তুমি বাসায় বসে লিখবা। যখন তুমি প্রত্যেকটা মুখস্থ করে বাসায় বসে লিখবা তুমি 100% তোমার জিনিসটা মাথায় স্থায়ী হয়ে যাবে। আর এখনকার পড়াশোনা কি জানো প্রসেস, মোবাইল হাতে নিয়ে পড়াশোনা করে, ওই মানে এক হাতে মোবাইল আর এক হাতে ওই বই খুলে একটু সামনে রেখে দিচ্ছে, কিন্তু পড়াশোনা আরো করতেছে না। আমি যখন পড়াশোনা করছি প্রত্যেকটা টপিক যা পড়ছি তাই নোট করে করে রাখছি, প্রত্যেকটা নোট পরে আবার ডিভিশন দিছি, সব পড়া আমাদের মনে থাকছে। আর এখনকার জেনারেশন ওদের বলে পড়াই মনে থাকে না। পড়া মনে থাকবে কেমনে? তুমি যখন পড়ো তখন জিনিসটাকে লেখো, জিনিসটাকে নোট করো, ওই নোটটাকে আবার কখনো 7 দিন 10 দিনের মধ্যে রিভিশন দাও। তুমি তো পড়ো শুধু পরীক্ষার আগে যাতে পাস করা যায় কিভাবে এই চিন্তা করো। বাট একটা এক্সেলেন্ট রেজাল্ট করতে গেলে তোমাকে নোট করতে হবে, নোট করলে পড়াশোনার কোয়ালিটি বাড়ে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা হচ্ছে সবাই এইদিকে চলে যাব প্র্যাকটিসে। এখন কানেক্টরস, এই যে যে 33টা দেখালাম এছাড়াও কিছু কানেক্টরস আমাদের পরীক্ষাতে আসে, সবাই একটু খেয়াল করো ভাইয়া। পুরো আরেকটা জিনিস, ক্লাসে যারা লাইক দাও না দ্রুত লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। সর্বোচ্চ শেয়ার চাচ্ছি আজকে, সর্বোচ্চ শেয়ার পাশাপাশি মেনশন, আমরা প্র্যাকটিসও করবো আজকে। তোমাদের একটা কথা আমি বলি, সব সময় রাখবা, কথাটা পরে বলি, আগে একটু জিনিসটা দেখেন। আসো কানেক্টরসে এছাড়াও যে জিনিসগুলো তোমাদের কাজে লাগতে পারে, 4টা জিনিস, এদেরকে কনজাংক্টিভ বলে। একটা হচ্ছে ইদার ডট ডট অর, এটা কি ইদার ডট ডট অর, আরেকটা কি নিদার ডট ডট নর, আরেকটা কি নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো, আরেকটা জিনিস কি লাগবে বোথ ডট ডট এন্ড। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় কনজাংক্টিভ। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় কনজাংক্টিভ। সো ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো এবং বোথ ডট ডট এন্ড, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। তো ইদার ডট ডট অর কোন অর্থে ব্যবহৃত হয়? ইদার রনি অর জনি ব্রোক দা গ্লাস। এইটা ইদার ডট ডট অর হচ্ছে হয়তো অর্থে, কি অর্থে? হয়তো রনি নয়তো জনি, ঠিক আছে? হয়তো ডট ডট নয়তো, হয়তো রনি নয়তো জনি ব্রোক দা গ্লাস, গ্লাসটা ভেঙেছে। আর নিদার ডট ডট নর কোন অর্থে? নিদার রনি, দেখো সরি এই নিদার ডট ডট নরটা, নিদার রনি নর জনি ব্রোক দা গ্লাস, রনিও না জনিও না, ঠিক আছে? এও না ও না, ঠিক আছে? দেখো নিদার রনি নর জনি ব্রোক দা গ্লাস, রনি এবং জনি কেউই গ্লাসটা ভাঙেনি, কেউই না, দুজনের কেউই না, ঠিক আছে? আর ইদার ডট ডট অর হচ্ছে দেখো দুজনের কেউই না, এটা হচ্ছে নিদার ডট ডট নর। তো ইদার ডট ডট অর হয়তো রনি নয়তো জনি, ইদার রনি অর জনি ব্রোক দ্য গ্লাস। আর নিদার ডট ডট নর কি? নিদার রনি নর জনি ব্রোক দ্য গ্লাস। কিন্তু পরীক্ষাতে ইদার আর নিদার নর আসে না, পরীক্ষাতে আসে নট অনলি ডট ডট বাট অলসো আর বোথ ডট ডট এন্ড। ক্লাসটা নোট নিয়ে যারা বন্ধুদেরকে শেয়ার করো নাই শেয়ার মেনশন করে দিও, লাইক দেন কে ক্লাসে। নট অনলি ডট ডট বাট অলসো হচ্ছে শুধু আমি না তুমিও, নট অনলি নাদিয়া বাট অলসো সাদিয়া ওন দা অলিম্পিক গোল্ড মেডেল। নামগুলো কেমন হয়েছে গাইস? দেখো নট অনলি নাদিয়া বাট অলসো সাদিয়া ওন দা অলিম্পিক গোল্ড মেডেল, শুধু নাদিয়া না সাদিয়া ও। তো নট অনলি ডট ডট বাট অলসো কোন অর্থ হচ্ছে শুধু আমি না তুমিও, আমি এভাবে লিখে দিলাম শুধু এ না বি ও, ঠিক আছে? শুধু এ না বি ও মানে একজন না দুইজনই। তো নট অনলি নাদিয়া বাট অলসো সাদিয়া ওন দা অলিম্পিক গোল্ড মেডাল, ঠিক আছে? সো এরপরটা বোথ ডট ডট এন্ড মানে উভয়ই, বোথ ডট এন্ড মানে কি উভয়। এটা তোমাদের পরীক্ষাতে এই নট অনলি ডট ডট বাট অলসো আর বোথ ডট ডট এন্ডটা এসে থাকে। ক্লাসটা যারা শেয়ার মেনশন করো না বন্ধুদেরকে এখনই সবাই শেয়ার মেনশন করে ফেলো। বোথ ডট ডট এন্ড উভয় অর্থে ব্যবহৃত হয়, উভয়। আজকে ক্লাসে 5 জন পাবা, 5টা বই গিফট আমার। ওকে, সো নট অনলি ডট ডট বাট অলসো,
আর বোথ ডট ডট এন্ড, এই দুটো তোমাদেরকে মনে রাখতে হবে। নট অনলি নাদিয়া বাট অলসো সাদিয়া, মিনিংটা কি শুধু নাদিয়া নয়, সাদিয়াও অলিম্পিক গোল্ড বিজয়ী। ঠিক আছে, নট অনলি রায়হান বাট অলসো নীরব, হ্যাঁ, গট জিপিএ 5, শুধু রায়হান না, নীরবও জিপিএ 5 পেয়েছে। অথবা বোথ ত্রিনা এন্ড রিনা স্কোরড জিপিএ 5, শুধু ত্রিনা না, রিনাও, বা ত্রিনা এবং রিনা উভয়ই জিপিএ 5 পেয়েছে। আমরা তোমাদেরকে নিয়ে এরকম বলতে চাই, শুধু ও না, ও জিপিএ 5 পেয়েছে। ঠিক আছে, যে বোথ ডট এন্ড মানে উভয়ই। তোমাদেরকে আমি বলি, ইংরেজিতে যারা এ প্লাস নিয়ে একটু আশঙ্কা আছে, একটু আগে একটা স্টুডেন্ট কমেন্ট করলা যে ভাইয়া আমি ইংরেজিতে এ প্লাস পাবো কিনা এখনো বুঝতে পারছি না, তোমাদের বলি এখনো যে সময় আছে যথেষ্ট। সিরিয়াসলি বলি, তোমরা যারা ভয়ে আছো, এখনো যে টাইমটা আছে, মার্চ এপ্রিল মে জুন, এখনো প্রায় 3 মাস 15 দিন আছে। ফেব্রুয়ারি মাস 28 তারিখে চলে যাচ্ছে, কালকের দিন বাকি, এখনো 3 মাস 15 দিন আছে। আগামীকাল ফেব্রুয়ারি মাস চলে যাবে, আগামীকাল 28 তারিখ, 28শে ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে। তো 3 মাস 15 দিন এখনো তোমাদের পরীক্ষার জন্য বাকি আছে। এই সময়ের মধ্যে খুব ভালোভাবে ইংলিশ ফার্স্ট পেপার যত প্যাসেজ আছে, ফ্লো চার্ট, গ্রাফ চার্ট, পাই চার্ট, থিম, সামারি উইথ ক্লুজ উইথ ক্লুজ রিয়ারেঞ্জ, প্রত্যেকটা টপিক সব প্যাসেজ সহ কমপ্লিট করা যায় খুব ভালোভাবে। তারপরে ইংলিশের আর্টিকেল থেকে তুমি শুরু করবা, আর্টিকেল, প্রিপজিশন, স্পেশাল ইউজেস থেকে শুরু করে কমপ্লিট সেন্টেন্স, রাইট ফ্রম, ভার্বস, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টর, সব এ টু জেড ভালোভাবে কমপ্লিট করা যায়। রিটেন পার্ট, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, স্টোরি, রিপোর্ট সব কমপ্লিট করা যায়। এবং সাথে অ্যাডমিশনের প্রিপারেশন, টেস্ট পেপার সলভ সহ খুব ভালোভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যায় এই 3 মাস 15 দিনে, যদি তোমরা চাও। কিন্তু তোমার যে এখনই মনোবল ভেঙে যাচ্ছে, এটা খুবই স্যাড, এটা খুবই দুঃখজনক। এখনো যে সময় আছে, আমি তোমাদের বলি 3 মাস 15 দিন। একটা জিনিস দেখো, আমার 1 তারিখ থেকে মানে পরশু দিন থেকে, আর মাত্র একদিন বাকি আছে, কালকে ফেব্রুয়ারি মাস চলে যাবে, মার্চের 1 তারিখ রবিবার থেকে আমার শুরু হচ্ছে 200 মার্কসের এই পূর্ণাঙ্গ প্রস্তুতির ব্যাচ, যেটাতে তোমরা ইংলিশ ফার্স্ট পেপার সিম্পল এ টু জেড কমপ্লিট পাবা, যা যা আমি বলছি সব পাবাই ব্যাচে। টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন ইংলিশ সহ সপ্তাহে 5 দিন ক্লাস, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র, রাত 9:30 বা 10টা, আর ঈদের পরে হচ্ছে 9টায়। পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে। এইচএসসি 26, 27, 25 সবাই এটাতে যুক্ত হতে পারবা এই দুটো নম্বরে কল করে। তো তোমরা শুধু হাল ছেড়ে দাও, কিন্তু এত তাড়াতাড়ি না। আমি এখনো যে সময় আছে, খুব ভালোভাবে তোমরা ইংলিশ কমপ্লিট করতে পারবা, খুব 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 ভালোভাবে। বুঝতে পেরেছো? তো এখন আমরা কানেক্টরস এর এই যে সকগুলা দেখেছিলাম, এখন এই সকের ব্যবহারগুলো আমরা শিখবো। এই যে কানেক্টরস গুলা, এটা প্রথম কথা, কানেক্টরস পারতে গেলে এই 33টা বাংলা মিনিং সহ মাথায় গেঁথে রাখতে হবে। দ্বিতীয় কথা, এইগুলোর আমরা এখন ব্যবহারটা শিখবো। তো চলো আমরা শুরু করি। ক্লিয়ার সবাই? ওকে, সো একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরেকটা বিষয় বা ঘটনা যোগ করতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয়, আরেকটা জিনিস, কানেক্টর সবসময় এক্সাম্পল সহকারে মনে রাখতে হবে। কি সহকারে? এক্সাম্পল সহকারে। তো একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরেকটা বিষয় বা ঘটনা যোগ করতে আমরা যে কানেক্টরস গুলো ব্যবহার করে থাকি, ব্যবহার করব। এন্ড, দেন, অলসো। কাকে কাকে ব্যবহার করব? হয় এন্ড, না হয় দেন, না হয় অলসো। এই এন্ড, দেন, অলসো একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরেকটা বিষয় বা ঘটনাকে যোগ করতে ব্যবহৃত হয়। ক্লাসটা যারা শেয়ার মেনশন করো নাই বা লাইক দাও নাই, দ্রুত একটা লাইক বাটনটাতে ক্লিক করে ফেলো। আজকে 5টা স্টুডেন্ট পাওয়া আমার 5টা বই গিফট। দ্রুত সবাই বন্ধুদেরকে শেয়ার করে ফেলো। আজকে শেয়ার চাচ্ছি, যারা সর্বোচ্চ শেয়ার করবা পাশাপাশি মেনশন করবা, তারা পাবো বুক। 5 জন 5টা। তো and then also একটা বিষয় বা ঘটনার সাথে আরেকটা যোগ করতে। তো trees save us from flood, গাছ আমাদের, এই রুলস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা কানেক্টর সত্যিকার অর্থে পারতে চাও। অনেকে বাবা যে ভাই আমি কানেক্টরস পারি না বলে বসে থাকো, তাদের কথা বাদ। যারা সিরিয়াস, ভাই আমার ইংরেজিতে প্লাস লাগবে, 3.5 মাস আমি খেটে খুঁটে যেমনি পড়াশোনা করা যায় করব, কিন্তু আমার জিপি 5 লাগবে, তাদের মতো যারা ডেসপারেট, তারা ইংরেজিতে জিপি 5 পাবা। তো and then also trees save us from flood, গাছ আমাদের বন্যার থেকে রক্ষা করে। ড্যাশ মেনি আদার ন্যাচারাল ক্লাইমেটিস, এবং আরো অনেক প্রাকৃতিক বিপর্যয় থেকে। তো ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড, গাছ আমাদের বন্যার থেকে রক্ষা করে। এন্ড মেনি আদার ন্যাচারাল ক্লাইমেটিস, এবং আরো অনেক প্রাকৃতিক বিপর্যয় থেকে। তাহলে প্রথম বলছে গাছ বন্যা থেকে, পরে বলছে আরো অনেক প্রাকৃতিক ক্যালামিটিস মানে বিপর্যয়, আরো অনেক প্রাকৃতিক বিপর্যয় থেকে। দুইটাকে আমরা যোগ করলাম কি ব্যবহার করে? মাঝখানে
এন্ড ব্যবহার করে। ক্লাসে যারা লাইক দেন একটা লাইক বাটনে ক্লিক করে ফেলো। এ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, একটা লায়ন সিংহ পানি পান করছিল ফ্রম এ ব্রুক, ব্রুক মানে নালা, একটা সিংহ পানি পান করছিল একটা নালা থেকে। এটা সব বোর্ড কোশ্চেন কিন্তু এগুলা। তো এ ল্যাম্ব ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য সেম ব্রুক, একটা ল্যাম্ব একটা গাধার যে ছোট বেবি বাচ্চা ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য সেম ব্রুক, একই নালা থেকে একটা ভেড়ার বাচ্চা গাধার বাচ্চা ওরাও পানি পান করতেছিল। সো এ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ ব্রুক, এ ল্যাম্ব একটা ভেড়ার বাচ্চা পানি পান, ল্যাম্ব ভেড়ার বাচ্চা, আর গাধার আরেকটা ইংরেজি আছে এটা ভুলে গেছি। এ ল্যাম্ব ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য সেম ব্রুক। সো এখানে অ্যান্ডও দিতে পারো অলসো দিতে পারো। তো এখানে যেহেতু আমরা অ্যান্ড বেটার হয় সেহেতু আমরা অ্যান্ড দিব। এ লায়ন ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ ব্রুক অ্যান্ড এ ল্যাম্ব ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার। দেখো এ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ ব্রুক অ্যান্ড এ ল্যাম্ব ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার। এখানে যেহেতু অলসো দিয়ে দিতে চাই সেটা আমরা অলসো যাবো না, অ্যান্ড বেটার এখানে। তো দেখো এ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ ব্রুক অ্যান্ড এ ল্যাম্ব ওয়াজ অলসো ড্রিঙ্কিং, এটা সব কিন্তু বোর্ড কোশ্চেন। এরপর ট্রিস আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ভাইটাল একটা পার্ট, অত্যন্ত ভাইটাল মানে কি গুরুত্বপূর্ণ একটা অংশ। ড্যাশ দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, এবং গাছ একটা গ্রেট ইম্প্যাক্ট ব্যাপক প্রভাব ফেলে অন দ্য ক্লাইমেট আমাদের জলবায়ুর উপর। গাছকে একটা ব্যাপক প্রভাব ফেলে আমাদের জলবায়ুর উপর। তাহলে ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড এবং দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট, এবং তারা একটা ব্যাপক ইম্প্যাক্ট মানে প্রভাব, ইম্প্যাক্ট মানে কি প্রভাব, গাছ একটা ব্যাপক প্রভাব ফেলে অন দা ক্লাইমেট আমাদের জলবায়ুর উপর। ক্লিয়ার না ক্লিয়ার না দেখো তো, বুঝছো না বুঝছো নাই? ওকে, তোমরা সবাই ক্লাসে মনোযোগ দাও, ক্লাসটাতে যারা লাইক দাও না একটা লাইক বাটনে ক্লিক করে ফেলো। আজকের ক্লাসে সর্বোচ্চ যারা শেয়ার করবা বন্ধুদেরকে তারা 5 জনে পাবা 5টা বই গিফট, 5 জন স্টুডেন্ট পাবা 5টা বই গিফট। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা দ্রুত বন্ধুদেরকে সবাই শেয়ার মেনশন করে ফেলো, ক্লাসে যারা লাইক দাও না একটা লাইক দিয়ে ফেলো। সো এন্ড দেন এবং অলসো, তাহলে এরা কি একটা বিষয় বা ঘটনার সাথে আরেকটা বিষয় বা ঘটনা যোগ করতে ব্যবহৃত হয়। এন্ড দেন অলসো এই রুলস গুলো মনে রাখতে হবে। এবার এটা পরীক্ষাতে 100% আসবে, 100% এটা আসবে। এবং এটা কমন পড়া মানে তুমি কানেক্টরসে যদি কিছু না পড়ো তোমার 2 মার্কস নিশ্চিত, যদি কিছু না পারো তারপরেও তোমার 2 মার্কস মানে 2 মার্কস তোমার একদম নিশ্চিত। কিভাবে নিশ্চিত জানো? এটা একটা আসা মানে তোমার পুরো সেট ধরে কমন পড়া, একটা আসা মানে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি বিসাইডস এরা সবসময় একসাথে বসে। তো 4টা মিললে তোমার 2 মার্কস, মিলে গেলে তোমার কানেক্টরসে 2 মার্কস তুমি অটো পেয়ে যাবা। অটো কিভাবে? দেখো কোন একটা ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। মনে করো অহরহ এরকম প্যাসেজ আসে যে মোবাইল ফোন নিয়ে, ইন্টারনেট নিয়ে, ফেসবুক নিয়ে। তো মোবাইল ফোন নিয়ে আসছে, তো মোবাইল ফোনের অনেক ইতিবাচক দিক আছে। ফার্স্টলি প্রথমত মোবাইল এটা করতে সাহায্য করে, সেকেন্ডলি দ্বিতীয়ত মোবাইল এটা করতে সাহায্য করে, থার্ডলি তৃতীয়ত এটা, আর কোনোদিন ফোর্থলি যাবে না, কোনোদিন চতুর্থত বা ফোর্থলি কোনোদিন হবে না। ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি, থার্ডলির পরে এসে কি হবে? বিসাইডস। কি হবে? বিসাইডস। এটা যেন মনে থাকে। এটা কমন পড়লে তাহলে 4টা অ্যান্সার মনে করো বি সি ডি ই, একবারে 4টা 2 মার্কস তোমার নিশ্চিত কানেক্টরসে। এবং এটা পরীক্ষাতে আসেই আসে 100 গাছ নিয়ে আসে পরীক্ষাতে। গাছকে কি ভালো দিক আছে? ফার্স্টলি ট্রিস এটা করে, সেকেন্ডলি এটা করে, থার্ডলি এটা করে, এছাড়াও এটা করে। এবার ইন্টারনেট নিয়ে আসছে, ইন্টারনেটের কি কি নেগেটিভ দিক আছে? প্রথমত ইন্টারনেট, ফার্স্টলি এটা, সেকেন্ডলি ইন্টারনেট এটা নেগেটিভ দিক, থার্ডলি ইন্টারনেট এটা অপচয় করে, এছাড়াও। তো এই যে 4টা জিনিস ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এবং বিসাইডস। বিসাইডস মানে কি? এই বিসাইডস মানেই এছাড়াও। এটা আল্লাহর রহমতে প্রত্যেক বছর পরীক্ষাতে আসে এবং নিশ্চিত পাবা। ক্লাসটা যারা শেয়ার মেনশন করো নাই বন্ধুদেরকে দ্রুত সবাই শেয়ার মেনশন করে দাও। ক্লাসটা যারা শেয়ার মেনশন করো নাই বন্ধুদেরকে একটু, আজকে আমার ক্লাসে 5 জন স্টুডেন্ট পাবা আমার 5টা বই গিফট। ওকে, সবাই খেয়াল করো। ওকে, আরেকটা জিনিস আমি একটু বলে দিই, 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, কালকের দিন পর পরশুদিন থেকে শুরু হতে যাচ্ছে আমার এইচএসসি 2026 এর ফাইনাল ডিভিশন ব্যাচ। একদম 200 মার্কসের প্রস্তুতি কমপ্লিট, টেস্ট পেপার সব, আদম জি নট ডেম, ঢাকা রেসিডেন্সিয়াল, হলিড ক্লাস, সরকারি বিজ্ঞান কলেজ সহ সব টপ কলেজের কোশ্চেন সলভ পাবা, অ্যাডমিশন ইংলিশ সহ
একাডেমিক অ্যাডমিশন টেস্ট পেপার সব একসাথে পাচ্ছ, সপ্তাহে 5 দিন ক্লাস, এইচএসসি পর্যন্ত ক্লাস চলবে। 26-27-25 সবাই যুক্ত হতে পারবে, একদম A to Z ইংলিশে 0 থেকে শুরু হবে এই ব্যাচে। তো দেখো এখানে আমরা যদি একটু এক্সাম্পলে যাই, তো ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। তো ঠিক আছে, গাছ অনেক গুরুত্বপূর্ণ। তো ড্যাশ ইট গিভস আস অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। ড্যাশ ইট প্রোভাইডস ফুড এন্ড শেল্টার, গাছ আমাদেরকে খাদ্যদ্রব্য এবং আশ্রয় দেয়। ড্যাশ টেকস ইন কার্বন ডাইঅক্সাইড, এই গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। ড্যাশ ট্রিজ হেল্প টু মেইনটেইন এনভায়রনমেন্টাল ব্যালেন্স, এছাড়াও গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তাহলে এটা অ্যান্সার করো তো, এরকম 100% পাবা, এরকম হুবহু তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। আর এগুলো বোর্ড কোয়েশ্চেন থেকেই আনা হয়েছে এক্সাম্পলস গুলো, যাতে তোমাদের রিয়েল এক্সাম্পল গুলো দিতে পারি আমরা। তো সবাই একটু খেয়াল করো, আমরা এখানে উত্তর করি এটা। তো ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। তো ফার্স্টলি প্রথমত 2 মার্কস, এখানে 4টা উত্তর, এই সেটআপ বাদলেই 2 মার্কস নিশ্চিত। ফার্স্টলি প্রথমত ইট গিভস আস অক্সিজেন, এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না, একদম সহজ জিনিস। সেকেন্ডলি দ্বিতীয়ত ইট প্রোভাইডস ফুড এন্ড শেল্টার। এরপর কি থার্ডলি তৃতীয়ত কি হবে এটা, থার্ডলি ইট টেকস ইন কার্বন ডাইঅক্সাইড, তৃতীয়ত এটা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। বিসাইডস এছাড়াও কি ট্রিজ হেল্প, গাছ আমাদেরকে সাহায্য করে টু মেইনটেইন এনভায়রনমেন্টাল ব্যালেন্স। এবার তোমাদের কিন্তু ভুল কোথায় হতে পারে, এখানে কোনোদিন ফোর্থলি হবে না, আমি লাল কালারে লিখলাম এটা, এখানে কোনোদিন ফোর্থলি হওয়ার কোনো চান্স নাই। তোমার যদি এখানে কোনোদিন ফোর্থলি দিয়ে ফেলো, বুঝবা ওই দিন তোমার উত্তরটা ভুল হয়েছে। এখানে কিন্তু ফোর্থলি কখনো হবে না, কখনো এখানে ফোর্থলি হবে না। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এরপরে বিসাইডস, থার্ডলি পরে ফোর্থলি দেবা মানে তোমার মনে করবো এটা তোমার ভুল হয়েছে, ওই ফোর্থলিটা কিন্তু কাটা যাবে, কোনোদিন ফোর্থলি হবে না, থার্ডলির পরে বিসাইডস আসবে, এটাই নিয়ম। ওকে, এরপরে দেখো মোবাইল ফোন হ্যাজ সাম নেগেটিভ সাইডস, মোবাইল ফোনের কিছু নেতিবাচক দিক আছে। ক্লাসটা ওকে বিথি সবাই খেয়াল করো, ইমন আছে, আয়াত একটা, রবি, প্রত্যেকে দিকে খেয়াল করো। দেখো ক্লাসটা যে লাইক দেন কে বা লাইক দেন কে, একটু লাইক বাটনটাতে হিট করে ফেলো সবাই। আর ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হচ্ছে পরশু দিন থেকে, কালকে ফেব্রুয়ারি মাস চলে আসছে, 1 মার্চ রবিবার থেকে। যারা অলরেডি অনেক স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে, যারা এখনো যুক্ত হয় না দ্রুত যুক্ত হয়ে যাও, কল সেন্টার বিজি পাবা, কালকে পরের দিন কিন্তু প্রচুর। যারা যুক্ত হয় না আজকে যুক্ত হয়ে যাও। মোবাইল ফোন হ্যাজ সাম নেগেটিভ সাইডস, মোবাইল ফোনের কিছু নেতিবাচক দিক আছে। ড্যাশ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, আগে পড়ে নিবা জিনিসটা। যেমন এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, অতিরিক্ত মাত্রায় মোবাইল ফোন ব্যবহার করা, মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, এটা আমাদের শ্রবণ ক্ষমতাকে ড্যামেজ করে, ক্ষতিগ্রস্ত করে। এরপর কি ইট ইজ এ মিনস অফ মানি ওয়েস্টেজ, দ্বিতীয়ত মোবাইল ফোন অর্থ অপচয়ের একটা মাধ্যম। ড্যাশ মেনি আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস আর বিং ডান উইথ মোবাইল নেটওয়ার্ক, এরপর কি অনেক আন্ডারওয়ার্ল্ডের ক্রাইম আছে যেগুলো মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে করা হচ্ছে। ড্যাশ এছাড়াও ইট কজেস সোশ্যাল আইসোলেশন, এছাড়াও মোবাইল ফোন ব্যবহারের কারণে সোশ্যাল আইসোলেশন, মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মা বাবা ভাই বোনের সাথে কথা না বলে মোবাইল চালায়। এন্ড পুয়ার কনসেন্ট্রেশন, এবং মানুষের মনোযোগ কমে যায়। এবং চিলড্রেন এন্ড অ্যাডোলেসেন্স, বিশেষ করে বাচ্চাদের মধ্যে এবং যাদের টিনেজার বয়স সন্ধিকাল চলে যাবে তাদের। তাহলে এখানে আমরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। ক্লাসটা যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করো না, দ্রুত সবাই আজকে শেয়ার চাচ্ছি, সর্বোচ্চ যারা শেয়ার করবা তারাই 5টা বই পাশাপাশি মেনশনও করো, ঠিক আছে? শেয়ার প্লাস মেনশন। মোবাইল ফোন হ্যাজ সাম নেগেটিভ সাইডস, তাহলে ফার্স্টলি প্রথমত কি দিব আমরা, তাহলে দেখো ফার্স্টলি প্রথমত এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন may damage our hearing power. Secondly, দ্বিতীয়ত it is a means of money wastage. এরপরে কি তৃতীয়ত, দেখো দ্বিতীয়ত কি মোবাইল ফোন হচ্ছে টাকা অপচয় করে। থার্ডলি তৃতীয়ত many underworld crimes, অনেক আন্ডারওয়ার্ল্ডের অপরাধ সংগঠিত হয় মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে। এবার বিসাইডস এছাড়াও কি এটা সোশ্যাল আইসোলেশন, মনোযোগ কমানো সহ বাচ্চাদের এবং অ্যাডোলেসেন্টদের অনেক ক্ষতি করে। সো এই হচ্ছে বিষয়। কে কে বুঝতে পেরেছো? এটা কে কে ক্লিয়ার বলো তো?
ক্লাসটাতে যারা লাইক দেন না দ্রুত লাইক। আরাফাত আহমেদ, আরাফাত দুইটারে কিন্তু এখনই ব্যান করে দিব কিন্তু। আর একবার স্প্যামিং কমেন্ট যে করবে তারা কিন্তু অ্যাডমিন এখনই ব্যান করে দিবে। আমার কাছে শুনছে দুইবার যে আমরা করবো কিনা, আমি বলছি একটু অপেক্ষা করো। যে স্প্যামিং কমেন্ট করবে নগদে কিন্তু ব্যান করে দিবে এখন। ওকে, এটা কে কে ক্লিয়ার একটু কমেন্টে জানাতে যে ভাই ক্লিয়ার। এটা কমন থাকেই, আর এটা কমন পড়লে 2 মার্কস নিশ্চিত। এটা কমন পড়লে 2 মার্কস নিশ্চিত। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, বিসিট চারটা উত্তর মিলে যাচ্ছে। চারটা উত্তর মিলে যাচ্ছে, চারটা উত্তর মিলা মানে 2 মার্কস তোমার গ্যারান্টিড। ক্লিয়ার? ওকে, তো এটা যেন ভুলো না। তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি পরে কি? ফোর্থলি নো, বিসাইডস। যে ভুলবা তার কিন্তু খবর আছে। ওকে, এরপরে আসো আমরা পরেরটাতে যাব। মূল বিষয় বা মূল ঘটনার সাথে আরো অতিরিক্ত কিছু যোগ করতে যে কানেক্টরসটা ব্যবহৃত হয়। তো এই যে যেটা বুঝালাম অনেকটা সিমিলারই। মূল বিষয় বা মূল ঘটনা যেটা, তার সাথে আমি আরো কিছু যুক্ত করছি। এছাড়াও মোবাইল ফোন এটা করে, ওইটা করে, সেটা করে। এছাড়াও মোবাইল ফোন এটাও করে। তো এছাড়াও এইটাকে ইংরেজিতে বলা হয় বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন। তুমি যেটাই দাও একই মিনিং, এছাড়াও বা অধিকন্তু। এছাড়াও বা অধিকন্তু চারটার একই মিনিং। বিসাইডস মানে এছাড়াও, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন চারটা মানে এছাড়াও বা অধিকন্তু। হ্যাঁ, তো এছাড়াও তো মনে করো মোবাইল ফোন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস। মোবাইল ফোন পৃথিবীটাকে আমাদের নিকটে নিয়ে এসেছে, কাছাকাছি নিয়ে এসেছে। তো ড্যাশ ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। এছাড়াও এটা বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাকেও সহজ করেছে। তো এছাড়াও এটা বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাকেও সহজ করেছে। সো বিসাইডস ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। বিসাইডস ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার, সহজ জিনিস, একেবারে ইজি জিনিস, তাই না? এরপরে হি টিচেস ইংলিশ ভেরি ওয়েল। মনে করো আমি বলা হয়েছে যে হি টিচেস ইংলিশ ভেরি ওয়েল, ড্যাশ হি ইজ গুড এট ম্যাথ, সে ইংরেজি ভালো শেখায়। এছাড়াও সে গণিতেও ভালো, কিন্তু আমি আসলে আমার আর্টস স্টুডেন্ট ছিলাম এইচএসসি তে, আমার ম্যাথ ছিল না। বাট এসএসসি এর ম্যাথে আমার মার্কস কত জানো? 90। এসএসসি এর গণিতে আমার মার্কস 90, 90। বুঝতে পারছো? ওকে, তো হি টিচেস, আই এম প্রাউড অফ দ্যাট বাই দ্য ওয়ে। তো হি টিচেস ইংলিশ ভেরি ওয়েল, বিসাইডস এছাড়াও, অথবা মোর ওভার। বিসাইডস যা, মোর ওভার তা, যে লাউ সেই কদু, রান্না করলে একই মধু। তো হি টিচেস ইংলিশ ভেরি ওয়েল, বিসাইডস বা মোর ওভার হি ইজ গুড এট ম্যাথ, সে কিন্তু গণিতেও ভালো। এইখানে তোমাদেরকে একটা জিনিস না দেখালে হবে না, which is beside আর besides। এইখানে কিন্তু একটু পার্থক্য আছে। beside মানে পাশে, এটা একটা প্রিপজিশন। beside মানে পাশে, দেখো পাশে, এটা একটা প্রিপজিশন। বিসাইড আরেকটা আছে বিসাইডস, এস আই ডি ই এস। এই এস আছে যেটা, এটার মানে এছাড়া, তো পার্থক্য কিন্তু একটা এস এ। এছাড়া এটা আছে কানেক্টরস, আর এটা কি? এটা প্রিপজিশন, এটা প্রিপজিশন বিসাইড। দেখো বিসাইড মানে পাশে, এখানে এস নাই, বিসাইড আর বিসাইডস এস। আর এটা 100তে 100 কানেক্টরস এর মধ্যে তোমরা পাবা, 100% গ্যারান্টি। বিসাইডস পরীক্ষাতে আসেই আসে কানেক্টরস এ, ক্লিয়ার এটা? ওকে, দেখো তাহলে বিসাইড আর বিসাইডস কি এক? কখনো না, বিসাইড আলাদা এবং বিসাইডসও আলাদা। ক্লাসটাতে যারা লাভ রেট দেয় না এখনো, দ্রুত সবাই একটা লাভ রেট দিয়ে ফেলো বা লাইক বাটনে ক্লিক করে ফেলো। শেয়ার করলে যারা দ্রুত, জান্নাতি ইসলাম খেয়াল করো, হান্নান সবাই দিকে খেয়াল করো, মধু মধু, আচ্ছা ওকে। তো বিসাইড মানে পাশে, বিসাইডস মানে এছাড়াও। তো বিসাইডসটা কানেক্টরসে 100% পাবা, এবং বিসাইডস এর সিনোনিম কারা? এই যে মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, একই জিনিস। তো হি টিচেস ইংলিশ ভেরি ওয়েল, বিসাইডস এছাড়াও হি ইজ গুড এট ম্যাথ, এছাড়াও সে আবার গণিতেও ভালো। Our traditional education system, আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থা is not service oriented, এটা সেবামূলক না। আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম সেবা দিতে শেখায় না মানুষকে, সেবা ভিত্তিক না। ড্যাশ আওয়ার স্টুডেন্ট এন্ড ইয়ুথ, এছাড়াও আমাদের তরুণদের মধ্যে হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, তাদের মধ্যে মান মর্যাদা নিয়ে ভুল ধারণা আছে। তারা ভাবে যে চাকরি করা মানেই মান ইজ্জত, ব্যবসা করার মধ্যে কোনো মান সম্মান নাই, এটা তারা ভাবে। Our traditional education system is not service oriented, তো একে তো আমাদের শিক্ষা ব্যবস্থায় সেবা কেন্দ্রিক না। Besides, এছাড়াও আমাদের তরুণদের মধ্যে আবার ভুল ধারণা আছে মান মর্যাদা নিয়ে। তো besides our students and youth,
এছাড়াও আমাদের স্টুডেন্টদের মধ্যে এবং ইয়ুথদের মধ্যে হ্যাভ ফলস সেন্স অফ আইডেন্টিটি, তাদের মধ্যে মর্যাদা নিয়ে ভুল ধারণা আছে। চাকরি করা ভালো, ব্যবসা করা খারাপ, ব্যবসা করলে দাম নাই, কেউ মেয়ে বিয়ে দিবে না, কিন্তু চাকরি থাকলে মেয়ে বিয়ে দিবে, এটা সবার ধারণা। ক্লিয়ার? সো হচ্ছে বিষয়টা। তো বিসাইডস আওয়ার স্টুডেন্টস এন্ড ইউথ হ্যাভ ফলস সেন্স অফ আইডেন্টিটি। ক্লিয়ার? এখন বিসাইডস যা, মোরওভার তা, ফার্দার মোর তা, ইন এডিশন তা, যে কোনোটাই তোমরা দিতে পারো। এরপরে রুলসে আমরা যাব। এইভাবে প্রত্যেকটা জিনিস তোমাকে শিখতে হবে। শুধু কানেক্টর শিখলে হবে না, মডিফায়ার্স, ন্যারেশন, স্পেশাল ইউজেস, কমপ্লিট সেন্টেন্স, রাইট ফর্ম, ভার্স, প্রোনাউন, রেফারেন্স কে পারো, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, প্রত্যেকটা টপিক এ টু জেড পূর্ণাঙ্গ। ফার্স্ট পেপার 100 মার্কস, 200 মার্কস, মানে সেকেন্ড পেপার 100 মার্কস, পাক্কা 200 মার্কসের প্রস্তুতি তোমাকে ধরে ধরে ভাবে নিলে 100তে 100 তোমার ইংরেজিতে জিপিএ 5 আসবে। এর সাথে টেস্ট পেপার সলভ আছে, এর সাথে অ্যাডমিশন ইংলিশ আছে। তোমরা যদি এখনই অ্যাডমিশনের পড়া না পড়ো, এইচএসসির পরে যে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের, আমি সিরিয়াসলি বলতেছি। এই জন্য তোমরা এই এক প্যাকেজে একাডেমিক প্লাস অ্যাডমিশন টেস্ট পেপার সবকিছু পেয়ে যাচ্ছে একসাথে। আমার পরশুদিন থেকে যে ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হচ্ছে সেটাতে, যারা এখনো যুক্ত হন নাই সবাই যুক্ত হয়ে যাও এটাতে, এই দুটো নম্বরে কল করে। আমার ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হচ্ছে পরশুদিন থেকে তোমাদের জন্য। অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, অনেক। এই দুটো নম্বরে কল করে আজই যুক্ত হয়ে যাও, সব ফিচার একসাথে পেয়ে যাবা। একাডেমিক, অ্যাডমিশন, টেস্ট পেপার সলভ, পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে এইচএসসি। ঠিক আছে? সব ক্লাস রেকর্ডেড পাবা, কোনো ক্লাস মিস গেলে পরে আবার করে নিতে পারবা। ওকে, তো বিসাইডের পরে রুলে আমরা যাব। এটা হচ্ছে একটা বিষয় বা ঘটনার বিপরীতটা হওয়া বোঝাতে। একটা বিষয় বা ঘটনার উল্টাটা বা বিপরীতটা হবে, সেই উল্টা বা বিপরীতটা বোঝাতে কোন কানেক্টর ব্যবহৃত হয়? বাট, দো, অলদো, হাউএভার, যে কোনোটা ব্যবহার করতে পারো। বাট অথবা দো, অলদো বা হাউএভার, এটা যে কোনোটা ব্যবহার করা যায়। বাট মানে কিন্তু, দো অলদো মানে কি যদিও। এই জন্য আমি বলি এটা মুখস্থ রাখতে। অনেকের মুখস্থ আছে, যাদের আছে তাদের জন্য থ্যাংক ইউ। সো but though although however, so on the contrary, on the other hand, the instead. So but though although however অথবা on the এই though যা although তা although চিনো তো তোমরা, দেখো এটা হচ্ছে although, এই though যা though মানেও যদিও, although মানেও যদিও। ওকে, সো but though although however অথবা on the contrary, on the other hand মানে কি জানো? অন্যদিকে বা অপর দিকে। on the contrary আর on the other hand একই জিনিস, অন্যদিকে বা অপর দিকে, অন্যদিকে বা অপর দিকে। সো একটা বিষয় বা ঘটনার বিপরীতটা হওয়া বোঝালে বা বিপরীত কোনো কিছু বোঝাতে চাইলে এই কানেক্টরস গুলো ব্যবহৃত হয়, এই কানেক্টরসটা তখন ব্যবহৃত হয়। সো আমরা একটু দেখি। মোবাইল ফোন হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। মোবাইল ফোনের অনেক সুবিধা এবং অসুবিধা আছে, কিন্তু বা যাই হোক ইটস অ্যাডভান্টেজেস আর মোর দেন ইটস ডিসঅ্যাডভান্টেজেস। তবে যাই হোক এর অসুবিধাগুলোর থেকে সুবিধাটাই বেশি। এখন মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। আজিজ শিউলি, তোমার কি হয়েছে? আজিজ শিউলি কান্নাকাটি করতেছো কেন? কমেন্ট বক্সে আসা, বয়ফ্রেন্ড মারা গেছে বলো। ক্লাসটা যারা ব্রেক দেয়, লাইক দেয়, দ্রুত একটা লাইক দেন, নাহলে তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও কিন্তু মরে যাবে। ওকে, এরপরে দেখো। সো একটা বিষয় বা ঘটনার বিপরীত, তো মোবাইল ফোন হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, কিন্তু এটার অসুবিধাগুলোর থেকে সুবিধাটাই বেশি। মোবাইল ফোনের সুবিধা দুটোই আছে, কিন্তু অসুবিধাগুলোর চেয়ে সুবিধাটাই বেশি। তো ইটস অ্যাডভান্টেজেস আর মোর দেন ইটস ডিসঅ্যাডভান্টেজ। তো মোবাইল ফোন হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, বাট its advantages are more than its disadvantages, অথবা however যাই হোক its advantages are more than its disadvantages. তো মোবাইল ফোন has a lot of advantages and disadvantages, but বা however যাই হোক its advantages are more than its disadvantages. Clear? এরপর দেখো, once there lived a grasshopper and an ant, এটা 25 সালের বোর্ড কোশ্চেন। একদা এক ঘাস ফড়িং এবং এক পিঁপড়া বাস করত। তো দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, এই গল্পকে তোমরা জানো? ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প কে কে জানো? ক্লাসটা আজকে 5টা স্টুডেন্ট 5টা বই গিফট করবে। আহমেদ বৃষ্টি গতকালকে বই গিফট পেয়েছে। আজকে 5টা স্টুডেন্ট 5টা বই গিফট পাবা, যারা সর্বোচ্চ শেয়ার করবা, পাশাপাশি মেনশন করবা। বলো,
এখানে তোমরা কে কে হচ্ছে ঘাস ফড়িং এর গল্প জানো বলো তো? ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প। তো একদা এক সময় এক ঘাস ফড়িং এন্ড একটা পিঁপড়া অ্যান্ট বসবাস করতো। তো দা অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, পিঁপড়াটা ছিল কঠোর পরিশ্রমী, ড্যাশ দা গ্রাস হোপার ওয়াজ লেজি, কিন্তু ঘাস ফড়িংটা ছিল অলস। তো পিঁপড়া আর ঘাস ফড়িং বসবাস করতো। তো পিঁপড়া ছিল কঠোর পরিশ্রমী, দা অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, বাট কিন্তু কিন্তু দা গ্রাস হোপার ওয়াজ লেজি, অথবা দা অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, একদা এক সময় এক গ্রাস হোপার আর অ্যান্ট বাস করতো। দা অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড অন্যদিকে, দেখো অন দা আদার হ্যান্ড অথবা অন দা কন্ট্রি, অন্যদিকে দা গ্রাস হোপার ওয়াজ লেজি। তো পিঁপড়াটা ছিল পরিশ্রমী, অন দা আদার হ্যান্ড, অন্যদিকে ঘাস ফড়িংটা ছিল অত্যন্ত লেজি। এরপরটা ড্যাশ হিজ অনেস্ট এভরিবডি ডিসরেসপেক্ট হিম, যদিও সে সৎ কিন্তু সবাই তাকে অসম্মান করে। যদিও সে সৎ, এই যে উল্টাটা, একটা সৎ মানুষকে সবাই সম্মান করার কথা, কিন্তু সে সৎ তারপরে সবাই তাকে ডিসরেসপেক্ট করে। তো উল্টাটা হওয়া বোঝালে বা বিপরীতটা হওয়া বোঝালে এগুলো ব্যবহার করতে হয়। তো দো দিব আমরা এখানে তিনটার মধ্যে। তো দো হি ইজ অনেস্ট, যদিও সে সৎ কিন্তু এভরিবডি ডিসরেসপেক্টস হিম, কিন্তু সবাই তাকে কি করে? অসম্মান করে। ক্লাসটাতে যারা লাইক দেন লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। ওকে, ক্লিয়ার? 5 জন স্টুডেন্ট আজকে 5টা বই গিফট পাবা। তো একটা জিনিস সব সময় যেটা হওয়ার কথা সেটা না, বা উল্টাটা বোঝালে সবসময় সেখানে বাট, দো, হাইবার এগুলো দিতে হয়। তো মোবাইল ফোনে অনেক সুবিধা অসুবিধা দুটোই আছে, কিন্তু বাট অথবা হাইবার যাই হোক এটার অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। একদা ঘাস ফড়িং আর পিঁপড়া বাস করতো, পিঁপড়া ছিল পরিশ্রমী, অন দা আদার হ্যান্ড, অন্যদিকে ঘাস ফড়িং ছিল লেজি। ঠিক আছে, এভাবে জিনিসটাকে অ্যান্সার করতে হবে। এরপরে রুলসে আসো, এটা 100 ভাই, এটা ছাড়া কানেক্টরস হয় না। এই যে আমি তোমাদেরকে একদম পিক টপ মোস্ট ইম্পর্টেন্ট রুলস গুলো দেখাচ্ছি, যেগুলো ছাড়া কানেক্টরস পরীক্ষাই হয় না। তোমাদেরকে আমি সেই লেভেলের পিক এবং টপ মোস্ট রুলস গুলো দেখাচ্ছি। তো কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে এই যে রুলসটা, এটা ছাড়া আজ পর্যন্ত তুমি একটা বোর্ডের একটা কোশ্চেন দেখাইতে পারবে না যে কোশ্চেনের মধ্যে সো বা দেয়ারফর বা অ্যাজ এ রেজাল্ট ছিল না উত্তরে। তুমি একটা যে কোনো একটা বোর্ডের একটা কানেক্টরস দেখাও যে ভাইয়া দিনাজপুর বোর্ডের 2017 সালে কানেক্টরস আসছিল, সেই 10টার মধ্যে সো বা দেয়ারফর বা অ্যাজ এ রেজাল্ট ছিল না। একটা কোশ্চেন তুমি দেখাইতে পারবে না, একটা। এই সো বা দেয়ারফর অ্যাজ এ রেজাল্ট ফাইনালি এটা থাকবে কানেক্টরসে। দরকার ইংরেজি পরীক্ষা হবে না যদি এরা না থাকে, ইংরেজি পরীক্ষা হইলে কানেক্টরস থাকতে হলে এটা থাকা লাগবে। ঠিক আছে, তো আমরা সবাই এদিকে খেয়াল করি। যারা ক্লাসটা শেয়ার করে নাই, কে কে বন্ধুদেরকে মেনশন দেয় নাই, দ্রুত সবাই শেয়ার মেনশন করে ফেলো। লাইক বাটন যারা হিট করে নাই, লাইক বাটন হিট করো। কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে, কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। তো কোনো কিছুর প্রভাব বা ফল, যারা আগামী 3.5 মাস, কালকের ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে 28 তারিখ, মার্চের 1 তারিখ থেকে জুনের 14 তারিখ পর্যন্ত 15 তারিখ পর্যন্ত যারা এই 3 মাস 15 দিন জান প্রাণ দিয়ে পরিশ্রম করবা, একাডেমিক প্রিপারেশন, অ্যাডমিশন প্রিপারেশন, টেস্ট পেপার সব নোট করা, পড়াশোনা করা, মনোযোগ দেওয়া, রিভিশন দেওয়া। রিভিশন ইজ দ্য কি টু সাকসেস। তোমরা এই আগামী 3.5 মাসে যারা মিনিমাম 3বার রিভিশন দিতে পারবা তারাই জিপি5 পাবা। এটা বাস্তব কথা, এটা হচ্ছে বাস্তব কথা। কোনো প্রশ্ন ফাঁস হবে না, কোনো কিছু চিন্তা করো, ভুলেও চিন্তা করো না। যারা আগামী 3 থেকে 3.5 মাস 3বার মিনিমাম রিভিশন শেষ করতে পারবা তারাই জিপি5 পাবা। আর ইংলিশের যারা বেস্ট প্রিপারেশন চাও, আগামী 3.5 মাসে পরশুদিন থেকে আমার ফাইনাল রিভিশন কোর্স যুক্ত হচ্ছে। যারা এখনো অ্যাড হও নাই দ্রুত এনরোল হয়ে যাও ওইটাতে। 1550 টাকা তোমার ইংলিশের A to Z 200 মার্কসের ইংলিশ টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন ইংলিশ সহ A to Z পুরো ফ্রি হ্যান্ড রাইটিং সহ কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর যেটা বললাম অবশ্যই নোট করে করে পড়াশোনা করো। যে সাবজেক্টটি বাসায় পড়ো নোট করে পড়বা। সবাই দেখো, তাহলে কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে, তো সো বা দেয়ারফর বা দাস, সো বা দেয়ারফর অথবা দাস, ঠিক আছে, অথবা অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফাইনালি, ইভেন্চুয়ালি, ইন কনক্লুশন, এগুলো সব সেম। এগুলা সব এর প্রত্যেকটা সেম। যে লাউ সেই কদু রান্না করলে একই মধু, ঠিক আছে, এর প্রত্যেকটাই সেম। তো কোনো কিছুর একটা কাজের প্রভাব বা ফলাফল, প্রভাব বা
ফলাফল প্রকাশ করতে এই কানেক্টরস গুলো ব্যবহৃত হয় এবং এটা মাথায় বলে দেয় যে এখানে সো হবে, এইখানে দেয়ার হবে। আহমেদ আরাফাত, এইবার তোমাকে আমি ব্যান করে দিলাম ভাইয়া, ভালো থেকো আরাফাত। তুমি অনেকক্ষণ ধরে কমেন্ট করছো, আমার অ্যাডমিন আমাকে বলেছে, তারপর আমি বলছি ঠিক আছে দেখি, তোমাকে আমি ওয়ার্নিং দিছি। আরাফাত ব্যান্ড, ওকে। এরপরে সো বা দেয়ারফর, দাস, অ্যাজ এ রেজাল্ট, এগুলো মাথায় বলে দেয় যে এখানে সো হবে, হ্যাঁ এখানে এটা হবে, ওখানে এটা হবে। দেখো তো মোবাইল ফোনস কন্ট্রোল আওয়ার লাইফস নাওএডেজ, মোবাইল ফোনে আমাদের জীবনকে বর্তমান সময়ে নিয়ন্ত্রণ করছে। ড্যাশ উই মাস্ট নো হোয়েন টু ড্র দ্য লিমিট, তাই আমাদেরকে জানতে হবে যে কোথায় মোবাইল ফোনের সীমারেখা টানতে হবে। তো মোবাইল ফোন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে, সো তাই উই মাস্ট নো, তাই আমাদেরকে জানতে হবে যে কখন ড্র দ্য লাইন, কখন মোবাইল ফোন ব্যবহারের সীমারেখাটা টানতে হবে। অথবা মোবাইল ফোন কন্ট্রোলস আওয়ার লাইফ, দেয়ারফর সুতরাং উই মাস্ট নো, আমাদেরকে জানতে হবে যে কখন মোবাইল ফোন ব্যবহারের সীমারেখা টানতে হবে। কানেক্টরস এর এই রুলস থেকে 100-তে 100 তোমরা প্রশ্ন পাবা। সুরায়া, জান্নাত সহ সবাই খেয়াল করো, যারা বন্ধুদেরকে শেয়ার করে দাও। তানহা, তাসনিয়া, ইংলিশের জন্য কোন টেস্ট পেপার ভালো? নবদূতেরটা ভালো হয় সাধারণত, নবদূতেরটা কিনতে পারো, এটা ভালো হবে, বুঝছো? ওকে, যারা ক্লাসটা শেয়ার করেন, আজকে 5টা বই গিফট আছে, যারা শেয়ার মেনশন করেন দ্রুত করে দাও। সুমন ডিডন্ট স্টাডি অ্যাটেন্টিভলি বিফোর হিজ এক্সাম, সুমন তার এক্সামের আগে অ্যাটেন্টিভলি, এই যে একটা সিরিয়াস ওয়ার্ড, অ্যাটেন্টিভলি। তোমরা যারা বলো যে ভাই পড়ি কিন্তু মনে থাকে না, তোমাদেরকে আমি একটা সিম্পল টেকনিক শেখাই দিই। যখন পড়তে বসবা সামনে খাতাটা খোলা রাখবা, যখন পড়তে বসবা সামনে খাতাটা খোলা রাখবা এবং হাতে একটা কলম রাখবা, মোবাইলটা একটু দূরে রেখে আসবা, সামনে খাতা খুলে রেখে হাতে কলম রেখে যে পড়াশোনা করে দেখবা তার মনোযোগ কখনো এদিক সেদিক যায় না। শুধু তোমার একটা পার্থক্য বলি, তুমি কলম ছাড়া পড়তে বসে দেখো, তোমার মনোযোগী বসবে না, এটা খুব বাস্তব কথা। তুমি কলম ছাড়া, তুমি হাতে কলম নিয়ে সামনে খাতা খুলে পড়তে বসো আর হাতে কলম ছাড়া পড়তে বসো, দেখবা আকাশ আর পাতাল ডিফারেন্স। হাতে কলম থাকলে মনোযোগ বইয়ের দিকে থাকে, পড়ার দিকে থাকে, লেখার দিকে থাকে। হাতে কলম নাই, মন দেখবা বসে না। এটা সিম্পল টেকনিক, এটা মেনে চললো। যখনই পড়তে বসবা সামনে খাতা হাতে কলম, যখনই পড়তে বসবা সামনে খাতা খুলে রেখে হাতে কলম রেখে পড়তে বসবা, ঠিক আছে? ওকে, এরপরটা দেখো, গেমিং বড় ভাই তুইও ব্যান্ড, যে স্প্যামিং করবি ব্যান্ড। ওকে, এরপর দেখো, সো মোবাইল ফোন কন্ট্রোল আওয়ার লাইফস নাওএডেজ, সো তাই। আচ্ছা, সুমন ডিডন্ট স্টাডি অ্যাটেন্টিভলি বিফোর হিজ এক্সাম, সুমন তার পড়াশোনার আগে অ্যাটেন্টিভলি, মানে পরীক্ষার আগে অ্যাটেন্টিভলি পড়াশোনা করে নাই, তাই সে ফেইলড ইন অল দ্য সাবজেক্ট, তাই সে সকল সাবজেক্টে ফেল করেছে। এখন সো বা দেয়ারফর, তাই বা সুতরাং, অথবা অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্ট, তুমি যেটাই দাও। সুমন ডিডন্ট স্টাডি অ্যাটেন্টিভলি বিফোর হিজ এক্সাম, সো হি ফেইলড ইন অল দ্য সাবজেক্ট, অথবা কি অ্যাজ এ রেজাল্ট, ফলে, অ্যাজ এ রেজাল্ট, ফলে হি ফেইলড ইন অল দ্য সাবজেক্ট, অথবা কি দিব আমরা এখানে, কনসিকুয়েন্টলি। Consequently, he failed in all the subjects. So Shumon didn't study attentively before his exam. As a result, he failed in all the subjects. Shumon didn't study attentively before his exam. Consequently, he failed in all the subjects. So as a result, consequently, so therefore, তুমি যেটাই দেবে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরেরটা দেখো সবাই আমরা, দেখো এরপরেরটা দেখো, আমরা সবাই এই দিকে খেয়াল করি। Our students and youth have false sense of dignity. আমাদের তরুণদের মধ্যে, ইয়াংদের মধ্যে মান মর্যাদা নিয়ে ভুল ধারণা আছে। Dash they run after jobs blindly. তাই তারা অন্ধের মতো চাকরির পিছে ছুটে। ব্লাইন্ডলি মানে অন্ধের মতো, অন্ধভাবে তারা শুধু চাকরির পিছে ছুটে। সো স্টুডেন্ট এবং তরুণদের মধ্যে মান মর্যাদা নিয়ে ভুল ধারণা আছে, ভুল ধারণা। সো তাই, অথবা অ্যাজ এ রেজাল্ট, ফলে, অথবা দেয়ারফর, দে, সুতরাং তারা শুধু কিসের পিছে ছুটে, চাকরির পিছে অন্ধভাবে। দে রান আফটার জবস ব্লাইন্ডলি, তাই তারা অন্ধের মতো চাকরির পিছে ছুটে। সো বা দেয়ারফর দে রান আফটার জবস ব্লাইন্ডলি। ক্লিয়ার ব্যাপারটা? তো এটা আমি আবারও বলি, 100-তে 100 এই রুল ছাড়া, সো দেয়ারফর অ্যাজ এ রেজাল্ট ছাড়া কখনোই পরীক্ষাতে প্রশ্ন হবে না কানেক্টরস এর, এটা মনে রেখো, গ্যারান্টেড। ওকে, এরপরের রুলসে আমরা চলে যাই।
দেখো, আর টেস্ট পেপার সহ একাডেমিক অ্যাডমিশন প্রস্তুতির জন্য 1 মার্চ থেকে শুরু হচ্ছে, কালকের দিন মাঝখানে অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হচ্ছে, যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাও। দেখো, নিম্নোক্ত যে রিলেটিভ প্রোনাউন গুলো, এগুলো আমাদের কানেক্টরসে সচরাচর লাগবে। তো ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হু ব্যবহার করে, এগুলো কিন্তু পাবা মাস্ট। রিলেটিভ প্রোনাউন থেকে একটা থাকে, কোশ্চেন একটা সিস্টেম আছে, এই রিলেটিভ প্রোনাউন থেকে একটা তোমরা পাবা। ব্যক্তির ক্ষেত্রে হু বসে, বস্তুর ক্ষেত্রে হুইজ বা দ্যাট বসে। বস্তুর ক্ষেত্রে কি বসে? হুইজ বা দ্যাট। ব্যক্তির ক্ষেত্রে কি বসে? ব্যক্তির ক্ষেত্রে বসে হু, বস্তুর ক্ষেত্রে হুইজ বা দ্যাট। আর সময়ের ক্ষেত্রে কি বসে? হোয়েন বসে, সময়ের ক্ষেত্রে হোয়েন। আর স্থানের ক্ষেত্রে কি বসে? হোয়ার। বেসিক ইংলিশ, বেসিক ইংলিশ এগুলো তো তোমরা জানো, বাট তারপরে মনে থাকে না পরীক্ষার হলে অনেকের, তার জন্য আমি রুলসটা আবার মনে করাই দিলাম। ব্যক্তির ক্ষেত্রে হু বসে, বস্তুর ক্ষেত্রে হুইচ বা দ্যাট বসে, সময়ের ক্ষেত্রে হোয়েন বসে, এবং স্থানের ক্ষেত্রে হোয়ার বসে। তো আই বট এ কার, আমি একটা গাড়ি কিনেছিলাম। ড্যাশ ইজ রেড ইন কালার, আমি একটা গাড়ি কিনেছি যেটা রেড ইন কালার। তো হুইচ ইজ রেড ইন কালার, আমি একটা গাড়ি কিনেছি যেটা লাল রঙের, যেটা লাল রঙের। আই বট এ কার হুইচ ইজ রেড ইন কালার। দিস ইজ মাই আঙ্কেল ড্যাশ ইজ এ ডক্টর, হু ইজ এ ডক্টর, হু ইজ এ ডক্টর। আমি জাস্ট বেসিক এক্সাম্পল দিয়েছি। 1971 ইজ দ্য ইয়ার, 71 হচ্ছে ওই সালটা। ড্যাশ উই গেইনড ইন্ডিপেন্ডেন্স, যখন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। হোয়েন উই গেইনড ইন্ডিপেন্ডেন্স। 1971 ওয়াজ দ্য ইয়ার, ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো তো, 1971 ওয়াজ দ্য ইয়ার, 1971 ছিল ওই সালটা। হোয়েন, যখন উই গেইনড ইন্ডিপেন্ডেন্স, যখন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। রাঙামাটি ইজ দ্য প্লেস ড্যাশ আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছি। রাঙামাটি একটা স্থানের নাম, স্থান হইলে কি বসে? সেখানে হোয়ার বসে। তো রাঙামাটি ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। তো 71 সময় ছিল, সময়ের ক্ষেত্রে হোয়েন। তো 1971 ইজ দ্য ইয়ার হোয়েন উই গেইনড ইন্ডিপেন্ডেন্স। দিস ইজ মাই আঙ্কেল, হু ব্যক্তি, আঙ্কেল কি একজন ব্যক্তি, হু। আই বট এ কার, গাড়ি, গাড়ি কি একটা বস্তু, হুইচ বা দ্যাট। সো এই হুইচ, হু, হোয়েন, হোয়ার, এখান থেকে একটা কোশ্চেন তোমরা পরীক্ষাতে পাবা। ক্লিয়ার? এরপরে আসো কোন বিষয় বা ঘটনা, এই আরেকটা জিনিস, এটাও পরীক্ষাতে আসে। ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, মানে আসলে বা সত্যিকার অর্থে, সত্যিকার অর্থে বা আসলে, হ্যাঁ। ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, সত্যিকার অর্থে বা আসলে। দেখো, সত্যিকার অর্থে বা আসলে। তো কোন বিষয় বা ঘটনার প্রকৃত বা আসল অবস্থা, বা একটা ঘটনার আসলে মূলত কি ঘটেছে বা মূল অবস্থা প্রকাশ করতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয় তারা হচ্ছে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি। যারা ক্লাসটা সর্বোচ্চ শেয়ার মেনশন করো নাই, দ্রুত সবাই শেয়ার মেনশন করে ফেলো। আজকে পাওয়া 5 জন স্টুডেন্ট 5টা বই গিফট। তো ইন্টারনেট ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ, ইন্টারনেট আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ। ড্যাশ উইদাউট ইট, আসলে এটা ছাড়া উই ক্যান নট রান এ সিঙ্গেল ডে, আমরা একদিনও চলতে পারবো না। তো ইন্টারনেট আমাদের জীবনের একটা পার্ট এন্ড পার্সেল। পার্ট এন্ড পার্সেল একটা ফ্রেজ, মানে অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে? ইন্টারনেট আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। সো আসলে এটা ছাড়া আমরা একদিনও চলতে পারবো না। আসলে, তো ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি। তো ইনফ্যাক্ট উইদাউট ইট অথবা অ্যাকচুয়ালি। দেখো, আমরা এখন একটা বোর্ড কোশ্চেনে যাব। অ্যাকচুয়ালি উইদাউট ইট উই ক্যান নট রান এ সিঙ্গেল ডে, আমরা একদিনও চলতে পারি না। আজকের ক্লাসে আমরা এখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যাব। যারা ক্লাসটা শেয়ার মেনশন করো না, দ্রুত শেয়ার মেনশন করো। যারা লাভ ব্রেকডাউনে বা লাইক ডাউনে, একটা লাইক বাটনে ক্লিক করে ফেলো। দেখো, আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, বেকারত্ব আমাদের দেশে একটা ব্যাপক বা মানে বিশাল সমস্যা। ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, আসলে এটা বর্তমান সময়ের সবচেয়ে জরুরি বিষয়। সো আসলে, তো অ্যাকচুয়ালি ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন। দেখো, তো আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, তো আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব আমাদের দেশের একটা বিশাল সমস্যা। তো অ্যাকচুয়ালি ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, আসলে এটা সবচেয়ে জরুরি বিষয় আজকের। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য অনার্ড মার্চ অফ টাইম, আসলে কেউই সময়ের একমুখী যাত্রা রুখে দিতে পারে না। সময় শুধু সামনের দিকে এগিয়ে চলছে, সময় কখনো থামে না। তো অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, সত্যিকার অর্থে। আচ্ছা, সময় একমুখী,
একমুখী কেমন? দ্বিমুখী না? দ্বিমুখী মানে এদিকেও যাওয়া যায় এদিকেও যাওয়া যায়, কিন্তু সময় একমুখী, সে শুধু সামনের দিকে আগায়। সময় কখনো থামে না, সময় কখনো পেছনেও যায় না, সময় কন্টিনিউয়াসলি শুধু সামনের দিকে এগিয়ে চলে। সো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইনফ্যাক্ট নো ওয়ান ক্যান স্টপ, কেউ বন্ধ করতে পারে না দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, সময়ের এই একমুখী যাত্রা। তো ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, কেউই সময়ের এই একমুখী যাত্রা রুখে দিতে পারে না। সো আমরা যেগুলো শিখলাম, এখন আসো আমরা একটা প্র্যাকটিসে যাব, দেখি তোমরা কে কে পারো। চট্টগ্রাম বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2022, সবাই রেডি? কে কে পারবা দেখি, আমরা একটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করি, সবাই চলে আসো। চট্টগ্রাম বোর্ড 2022, রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, মডিফায়ার্স, কানেক্টরস, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলা কিন্তু প্র্যাকটিস ড্রাইভেন টপিক। এগুলোর জন্য তুমি যত প্র্যাকটিস করবা, যত প্র্যাকটিস পাবা, তোমার জন্য তত ভালো হবে, তত তুমি ভালো করতে পারবা। আর 2016 সাল থেকে 25 সাল পর্যন্ত যত কোশ্চেন আছে তুমি প্র্যাকটিস পেয়ে যাবে আমার ফাইনাল ডিভিশন ব্যাচে, সমস্ত গ্রামারের, যেটা শুরু হতে যাচ্ছে পরশুদিন থেকে। তোমাদের 12টা গ্রামার আছে, 12টা গ্রামারে একদম বেস্ট প্রিপারেশন পেয়ে যাবা, সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, রিটেন পার্ট, ফ্রি হ্যান্ড রাইটিং, অ্যাডমিশন ইংলিশ সহ। পরশুদিন থেকে শুরু হতে যাচ্ছে, এইচএসসির আগ পর্যন্ত ক্লাস চলবে, সপ্তাহে 5 দিন করে। সপ্তাহে 5 দিন না হলে আমরা এটা কমপ্লিট করতে পারবো না, একাডেমিক প্লাস অ্যাডমিশন। তো উই ওয়ান্ট সাকসেস ড্যাশ প্রসপারিটি ইন লাইফ, আমরা আমাদের জীবনে সফলতা এবং সমৃদ্ধি চাই। আমার আগে যারা অ্যান্সার করতে পারবা তাদেরকে আমি একটা হাততালি দিব, যাও সবাই আমার আগে অ্যান্সার করতে হবে, আমার আগে যারা অ্যান্সার করতে পারবা শুধুমাত্র তারা এই নাম্বারে অ্যান্সার করো। এই নাম্বারটা সবাই অ্যান্সার করে ফেলো। আমি আবারও বলি, কানেক্টরস পারতে গেলে কানেক্টরস মাথায় থাকতে হবে, and, or, but, so, therefore, in fact, actually, however, in spite of, despite, though, although, similarly, at the same time, firstly, secondly, thirdly, besides, moreover, সব এগুলো মাথায় থাকতে হবে। তো করো এটা। চট্টগ্রাম বোর্ড 2022, এই জন্য আমি যেটা সব সময় প্রেফার করি, দাঁড়াও তোমরা অ্যান্সার করার আগে, সেটা হচ্ছে যে ভাইয়া অলওয়েজ এই শকটা মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। এই যে শকটা দেখো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, সো দেয়ারফর, অন দ্য কন্ট্রারি, বাট, দ্যাট, দেন, ইনস্টেড, দো, অলদো, অ্যাজ এ রেজাল্ট, অর, অ্যান্ড, স্পেশালি, হাউএভার, হোয়েন, হোয়াইল, বেসিক্যালি, সিন্স, অ্যাজ, ইফ, মাথায় থাকতে হবে, খাতায় না, মাথায়। এরপরে দেখো, similarly, at the same time, besides, moreover, also, thus, consequently, eventually, because, accordingly, hence, for example, rather, finally, at last, in spite of, despite, even, in fact, unless, এগুলো মাথায় থাকতে হবে ভাইয়া। যার মাথায়টা থাকবে তার এর মধ্যে থেকে উত্তর অটোমেটিক্যালি চলে আসবে, ব্রেনই বলে দিবে যে এখানে এটা, ওইখানে ওইটা। চলো এটা স্টার্ট করো, মানে এটা অ্যানসার করা স্টার্ট করো বলে ফেলছি। দেখো, উই ওয়ান্ট সাকসেস, আমরা জীবনে সফলতা চাই এবং সমৃদ্ধি চাই। আমরা অ্যানসার করব, সবাই খেয়াল করো। অ্যানসার নাই, অ্যানসার চাই, দ্রুত দ্রুত সবাই এদিকে ফোকাস। উই ওয়ান্ট সাকসেস এন্ড প্রসপারিটি, সফলতা এবং সমৃদ্ধি চাই আমরা জীবনে। ড্যাশ উই ডু নট ডু হোয়াট আর নিডেড ইন অ্যাচিভিং দিস, কিন্তু এটা অর্জন করতে যেটা করার সেটা আমরা করি না। লেখক বলতেছে যে আমরা সবাই জীবনে সাকসেস এন্ড প্রসপারিটি চাই, সফলতা এবং সমৃদ্ধি চাই, কিন্তু আমরা এটা পাওয়ার জন্য যা করা লাগে তা করি না। তো বাট কিন্তু উই ডু নট ডু, আমরা তা করি না, হোয়াট আর নিডেড, যা প্রয়োজন, ইন অ্যাচিভিং দিস, এটা অ্যাচিভ করতে যা প্রয়োজন আমরা সেটা করি না। আমরা প্র্যাকটিস করছি কানেক্টরস, আমরা কি প্র্যাকটিস করছি? আমরা প্র্যাকটিস করছি কানেক্টরস। দেখো তো, কিন্তু এটা পাওয়ার জন্য যা করা দরকার আমরা সেটা করি না। তো ড্যাশ উই ওয়ান্ট টু মেক আওয়ার লাইফ গ্লোরিয়াস, যদি আমরা আমাদের জীবনকে গ্লোরিয়াস, মহিমান্বিত করতে চাই, উজ্জ্বল করতে চাই, উই মাস্ট ফলো সাম রুলস, আমাদেরকে কিছু রুলস মেনে চলতে হবে। তো ড্যাশ উই ওয়ান্ট টু মেক আওয়ার লাইফ গ্লোরিয়াস, আমরা যদি আমাদের জীবনটাকে গ্লোরিয়াস করতে চাই, উই মাস্ট ফলো সাম রুলস, আমাদেরকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। তো ইফ উই ওয়ান্ট টু মেক আওয়ার লাইফ গ্লোরিয়াস, আমরা যদি আমাদের জীবনটাকে গ্লোরিয়াস, গৌরবময়, উজ্জ্বল করতে চাই, ঝকমকে করতে চাই, চকচকে করতে চাই, তাহলে
উই মাস্ট ফলো সাম রুলস, আমাদেরকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। ড্যাশ উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস, আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াস হতে হবে, মানে পরিশ্রমী হতে হবে। ড্যাশ উইদাউট হার্ড ওয়ার্ক সাকসেস ইন লাইফ ইজ ইম্পসিবল, কারণ কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সফলতা অসম্ভব। ড্যাশ উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস, এরপরে কি আমাদেরকে জীবনে সিনসিয়ার হতে হবে, কারণ সিনসিয়ার, সাম পিপল থিঙ্ক দ্যাট গুড লাক ইজ এট দ্য রুট অফ অল অ্যাচিভমেন্টস ইন লাইফ। ড্যাশ টু দেম নাথিং ইজ ফার্দার ফ্রম ট্রুথ দ্যান ইট। তো ড্যাশ এভরি সাকসেস ইন লাইফ ডিপেন্ডস টোটালি অন আওয়ার অ্যাক্টিভিটিস। ড্যাশ উই স্পেন্ড টাইম ইন আইডলনেস উই মাস্ট সাফার। ড্যাশ উই শুড বি অনেস্ট ইন লাইফ বিকজ দ্য ভার্চু হেল্পস আস গ্রেটলি টু গেইন আওয়ার গোল। অ্যান্সার করো সবাই, কে কে অ্যান্সার করেছো দেখো। তো ডি নাম্বারে কি দিয়েছো? হ্যাঁ আচ্ছা, এখন এইখানে উই মাস্ট ফলো সাম রুলস, এখন কয়েকভাবে অ্যান্সার করা যায়। উই মাস্ট ফলো সাম রুলস, আমাদেরকে কিছু রুলস মেইনটেইন করতে হবে। তো দেখো ফর এক্সাম্পল, ডি নাম্বারে কি দিলা তুমি? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস, তুমি যদি ডি নাম্বারে দাও ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ যে আমাদের জীবনে কিছু রুলস মানতে হবে। ফর এক্সাম্পল উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস, আমাদেরকে পরিশ্রমী হতে হবে। বিকজ, কারণ। উইদাউট হার্ড ওয়ার্ক, এখানে ই নাম্বারে কি হবে? বিকজ, কারণ উইদাউট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া, সাকসেস ইন লাইফ, জীবনের সফলতা, ইজ ইম্পসিবল, এটা কি? এটা অসম্ভব। আবার অনেকে ডি নাম্বারে সো দিয়েছো যে ইফ উই ওয়ান্ট টু মেক আওয়ার লাইফ গ্লোরিয়াস উই মাস্ট ফলো সাম রুলস, সো উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস। যারা ডিতে সো দিয়েছো সো, তাদের উত্তরও সঠিক। তাদের উত্তরও সঠিক, কিন্তু ফর এক্সাম্পলটা আরো বেটার। তো বিকজ, কারণ উইদাউট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া জীবনের সফলতা কি? অসম্ভব, অসম্ভব। এরপরে এফ নাম্বারেরটা। আচ্ছা, আরেকটা জিনিস, ডিতে অনেকে ফার্স্টলি দিয়েছো, যারা ডিতে ফার্স্টলি দিতে চাও তারা ফার্স্টলি দিতে পারো, কোনো অসুবিধা নাই। প্রথমত আমাদেরকে পরিশ্রমী হইতে হবে, কারণ পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব। এইবার এফ নাম্বারে, এই এফ নাম্বারে সেকেন্ডলি, এফ নাম্বারে কি? সেকেন্ডলি, উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস। সেকেন্ডলি, দ্বিতীয়ত। আবার এইখানে তোমরা যদি চাও, শোনো, এখানে যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বিসাইড সিকোয়েন্স আছে তা কিন্তু না। এখানে প্রত্যেকটা ব্যাখ্যা বলছে আমাদেরকে পরিশ্রমী হতে হবে, কারণ পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব। তো ডাইরেক্ট ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি কিন্তু এইখানে না, এটা কিন্তু ওই রুলস না। তবে হ্যাঁ, তোমরা ফার্স্টলি, সেকেন্ডলি ইউজ করতে পারবে গ্যাপ দিয়ে। এখানে প্রথমে পরিশ্রম নিয়ে বলছে, তারপরে বলছে কঠোর পরিশ্রম নিয়ে তোমাকে একটা লাইন দিছে এখানে যে উইদাউট হার্ড ওয়ার্ক সাকসেস ইন লাইফ ইজ ইম্পসিবল। ঠিক আছে, এরপরে সেকেন্ডলি, দ্বিতীয়ত। আবার এখানে তুমি বিসাইডস দিতে পারো। এছাড়াও উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের কাজে কর্মে আমাদেরকে সিনসিয়ার, আন্তরিক হতে হবে। সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ মনে করে যে গুড লাক ইজ এট দ্য রুট অফ, তুমি এখানে সেকেন্ডলি না দিয়ে যদি বি সাইডস দাও, এটা সুন্দর অ্যান্সার। আর এখানে তোমার ফার্স্টলি না দিলেও চলো, তুমি ফর এক্সাম্পল দিয়ে করে দাও। তো বিসাইডস উই শুড বি সিনসিয়ার, তো কঠোর পরিশ্রম তো করাই লাগবে। এছাড়াও উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের কাজকর্মে আমাদেরকে কি? দেখো বিসাইডস, বিসাইডস। আবার তুমি আরো অ্যান্সার করতে হবে এখানে, এন্ড কি? এন্ড, ঠিক আছে। আবার অলসো দিতে পারো, অলসো দিতে পারো। তো উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস। তো সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ মনে করে যে গুড লাক ইজ এট দ্য রুট অফ অল অ্যাচিভমেন্টস ইন লাইফ, কিছু মানুষ মনে করে যে সৌভাগ্যই জীবনের সব অর্জনের চাবিকাঠি বা মূল। ড্যাশ টু দেম নাথিং ইজ ফার্দার ফ্রম ট্রুথ দ্যান ইট, তাদের কাছে এটাই চরম সত্য, এর চেয়ে চরম কোনো সত্য নাই। তো ড্যাশ টু দেম, তো অ্যাকর্ডিং টু দেম, অ্যাকর্ডিং টু, তাদের মতে, অ্যাকর্ডিং টু দেম, অ্যাকর্ডিং টু মানে তাদের মতে, মানে যারা মনে করে যে ভাগ্যই সব। তো অ্যাকর্ডিং টু দেম, তাদের মতে, এখানে অ্যাকর্ডিং টু, টু কিন্তু স্যার এখানে দিয়েই রেখেছে, টু স্যার এখানে দিয়েই রেখেছে। অ্যাকর্ডিং টু দেম, তাদের মতে, নাথিং ইজ ফার্দার ফ্রম ট্রুথ, এর চেয়ে বড় কোনো সত্য আর নাই। তো ড্যাশ এভরি সাকসেস ইন লাইফ ডিপেন্ডস টোটালি অন আওয়ার অ্যাক্টিভিটিস, কিন্তু সত্যটা হচ্ছে, তো বাট, কিন্তু, তো যারা মনে করে যে গুড লাক কি হচ্ছে সব
সফলতার মূল। কিন্তু এভরি সাকসেস, আসলে প্রত্যেকটা সফলতা ইন লাইফ আমাদের জীবনে ডিপেন্ডস টোটালি অন আওয়ার অ্যাক্টিভিটিস, সত্যিকার অর্থে নির্ভর করে আমাদের কাজকর্মের উপর। তো ইফ উই স্পেন্ড টাইম ইন আইডলনেস, আমরা যদি অলসতায় সময় নষ্ট করি, উই মাস্ট সাফার, আমাদের অবশ্যই এটার জন্য ভুগতে হবে। ড্যাশ উই শুড বি অনেস্ট ইন লাইফ, আমাদেরকে জীবনে সৎ হতে হবে, বিকজ দিস ভার্চু হেল্পস আস, এই গুণটা আমাদেরকে হেল্প করে, সাহায্য করে গ্রেটলি টু গেইন আওয়ার গোল, আমাদের লক্ষ্য অর্জনে। তো এইখান থেকে আবার বোঝো সবাই, বলছে কি যে কিছু মানুষ মনে করে গুড লাকি হচ্ছে সকল অ্যাচিভমেন্টের মূল। অ্যাকর্ডিং টু দেম, তাদের মতে, নাথিং ইজ ফার্দার ফ্রম ট্রুথ দ্যান ইট, তাদের মতে এটাই সর্বোচ্চ সত্য যে কপাল লাগে। বাট কিন্তু এভরি সাকসেস ইন লাইফ, জীবনের সকল সফলতা ডিপেন্ডস টোটালি, পুরোপুরি ভাবে নির্ভর করে অন আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের কর্মের উপর। তো ইফ উই স্পেন্ড টাইম ইন আইডলনেস, আমরা যদি অলসতায় সময় নষ্ট করি, তাহলে উই মাস্ট সাফার, আমাদেরকে অবশ্যই ভুগতে হবে, কি ভুগতে হবে। ড্যাশ উই শুড বি অনেস্ট ইন লাইফ, এখন এইখানে তোমরা সো দিতে পারো, এইখানে তোমরা মোর ওভার দিতে পারো, এছাড়াও কি মোর ওভার, অথবা এইখানে তোমরা আবার দিতে পারো কি বিসাইডস। আরেকটা জিনিস বলি, একই অ্যান্সার একাধিকবার হতে পারে, সো 2-3 জায়গায় বসতে পারে, দেয়ারফর, এন্ড, এগুলা কয়েক জায়গায় বসতে পারে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে এখানে তোমরা হাউএভার দিতে পারো, হাউএভার, যাই হোক উই শুড বি, দেখো হাউএভার উই শুড বি অনেস্ট ইন লাইফ, যাই হোক আমাদেরকে জীবনে সৎ হতে হবে। হ্যাঁ, সো এইখানে দেখো, তো আমরা যদি অলসতায় সময় নষ্ট করি, উই মাস্ট সাফার, আমাদেরকে ভুগতে হবে। সো তাই আবার মোর ওভার, এছাড়াও, বিসাইডস, হাউএভার, যাই হোক উই শুড বি অনেস্ট ইন লাইফ, আমাদেরকে জীবনে সৎ হতে হবে, বিকজ, কারণ দিস ভার্চু হেল্পস আস, কারণ এই গুণটা আমাদেরকে সাহায্য করে গ্রেটলি, মারাত্মকভাবে, টু গেইন আওয়ার গোল, আমাদের জীবনে লক্ষ্য অর্জন করতে। এখন এরকম এক এক প্যাটার্নের এক এক কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? এরকম ভিন্ন ভিন্ন প্যাটার্নের অসংখ্য প্র্যাকটিস করতে করতে দেখবা পরীক্ষাতে যেটা এসেছে সেটা তোমার রিচের মধ্যে, সেটা তোমার পড়ার মধ্যে, রিভিশনের মধ্যে। ক্লিয়ার? ভাই 8 নম্বরে অ্যাকচুয়ালি দিলে হবে কিনা? অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে হবে, অ্যাকচুয়ালি অবশ্যই হবে, অ্যাকচুয়ালি হবে, ঠিক আছে? তারপরে আসো যে নাম্বারে মোর ওভার, বিসাইডস, হাউএভার, এর যে কোনোটা কারেক্ট, বুঝতে পেরেছো? বা ট্রুলি স্পিকিং হবে কিনা? ট্রুলি স্পিকিং না, দেখো ট্রুলির সিনোনিম হচ্ছে অ্যাকচুয়ালি, তো ট্রুলি এভরি সাকসেস, স্পিকিং না, শুধু ট্রুলি দিতে পারো, হ্যাঁ শুধু ট্রুলি। আর যে নাম্বারে হচ্ছে দেখো হাউএভার, যাই হোক আমাদেরকে জীবনে সৎ হতে হবে, কারণ এই গুণটা সফলতে সাহায্য করে, অথবা এছাড়াও আমাদেরকে সৎ হতে হবে, হ্যাঁ, বিকজ দিস ভার্চু হেল্পস। আমি তোমাদেরকে মিনিংটা আরেকবার বলি তাহলে, ইফ উই টাইম, মানে আমরা যদি স্পেন্ড টাইম ইন আইডলনেস, অলসতায় আমরা যদি সময় নষ্ট করি, ইফ উই স্পেন্ড টাইম ইন আইডলনেস উই মাস্ট সাফার, অলসতায় যদি আমরা সময় নষ্ট করি আমাদেরকে অবশ্যই ভুগতে হবে। এছাড়াও উই শুড বি অনেস্ট ইন লাইফ, এছাড়াও আমাদেরকে জীবনে সৎ হতে হবে, বিকজ, কারণ দিস ভার্চু হেল্পস আস, হ্যাঁ এই গুণটা আমাদেরকে সাহায্য করে গ্রেটলি, ব্যাপকভাবে। আবার এখানে আরেকটা অ্যান্সার করা যায়, স্পেশালি, বিশেষভাবে, দেখো স্পেশালি। আবার এখানে আরো অ্যান্সার করা যায় এন্ড উই শুড বি অনেস্ট, এবং আমাদেরকে সৎ হতে হবে। দেখো আমি মিলাই দিই, এভরি সাকসেস ইন লাইফ, জীবনের সকল সফলতা নির্ভর করে আমাদের অ্যাক্টিভিটিজ এর উপর। তো আমরা যদি অলসতায় সময় নষ্ট করি, উই মাস্ট সাফার, আমাদেরকে অবশ্যই ভুগতে হবে। সো এরপরে স্পেশালি, বিশেষভাবে, উই শুড বি অনেস্ট, আমাদেরকে জীবনে সৎ হতে হবে, বিকজ, কারণ এই গুণটা গ্রেটলি হেল্প করে আমাদের লক্ষ্য অর্জনে। ক্লিয়ার? সো এটা কয়েকভাবে করা যায়। ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি একই জিনিস, ইনফ্যাক্ট আর অ্যাকচুয়ালি একই জিনিস। হ্যাঁ, তন্নি ইসলাম, উত্তরটা ঠিক আছে। আচ্ছা, যে নাম্বারে একজন ফাইনালি, হ্যাঁ অবশ্যই, দেখো যে নাম্বারে যদি ফাইনালি, সো ফাইনালি, এগুলো একই,
যদি তুমি যে নাম্বারে ফাইনালি দিতে চাও, সুন্দর অ্যান্সার, গ্রেট অ্যান্সার, আমি তোমাদেরকে বলি মডিফায়ার্স, কানেক্টরস, এইগুলাতে উত্তরপত্রে স্যাররা যে উত্তরপত্র দেখে খাতা কাটে, 3টা করে অপশনস থাকে, 3টা, হ্যাঁ 3টা করে অপশনস থাকে। তো 3টার যে কোনো একটা মিলে গেল তোমার উত্তর সঠিক হবে। মনে করো এ নাম্বারে 3টা অল্টারনেটিভ থাকে, বি নাম্বারে 3টা উত্তর, 3টা করে উত্তর থাকে। তো 3টা করে উত্তরের মধ্যে যে কোনো একটা, মনে করো এখানে এফ নাম্বারে তুমি ফাইনালি, স্পেশালি, মোরওভার, বিসাইড, যেটা হোক একটা দিছো, 3টা উত্তর থাকবে স্যারের কাছে, ওর যে কোনো একটা ম্যাচ করলে তোমারটা মিলে যাবে, যে কোনো একটা ম্যাচ করলেই তোমার উত্তর মিলে যাবে। ক্লিয়ার? ক্লাসটা যারা লাইক দেয় না, দ্রুত লাইক বা লাভ রেট বাটনে একটা হিট করে ফেলো। ফাইনালি হবে, অবশ্যই হবে, যে নাম্বারে ফাইনালি দিলে অবশ্যই তোমার উত্তর সঠিক। যে নাম্বারে যদি ফাইনালি দিয়ে থাকো অবশ্যই উত্তর কারেক্ট। 3টা করে অপশন থাকে ভাইয়া, এই টপিক গুলোতে 3টা করে উত্তর থাকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদেরকে দেখো, আমরা কালকে ফার্স্ট পেপারে ক্লাস করব, আগামী ক্লাসে আমরা ফার্স্ট পেপারে ক্লাস করব। তো কানেক্টরস, মডিফায়ার্স, এগুলো প্র্যাকটিস তোমাদের আরো লাগবে। এরকম একটা ক্লাসে একটা প্র্যাকটিস যথেষ্ট না ভাইয়া। তো পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস তোমরা পেয়ে যাবে আমার ফাইনাল রিভিশন ব্যাচ, যেটা শুরু হচ্ছে পরশুদিন থেকে, 1 মার্চ রবিবার থেকে। পুরো A to Z 200 মার্কসের প্রস্তুতি, টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন, ইংলিশ সহ 5 দিন ক্লাস, এইচএসসির আগ পর্যন্ত ক্লাস চলবে। তোমাদেরকে একটু দেখাই, এমসিকিউ, ওপেন এন্ডেড কোশ্চেন, A to Z কমপ্লিট সলিউশন পাবা। প্রত্যেকটা টেক্সট বুকের সমস্ত প্যাসেজ পড়ানো হবে, প্রত্যেকটা প্যাসেজে এমসিকিউ, শর্ট কোশ্চেন সহ। এরপরে ফ্লো চার্ট পাচ্ছ, ইনফরমেশন ট্রান্সফার পাচ্ছ, সামারি, ফ্লো চার্টের নিয়ম, ফ্লো চার্টের সাজেশন, টপ 10 ফ্লো চার্ট বাংলা অনুবাদ সহ আমি রেডিও করে দিব, হুবহু কমন পেয়ে যাবা। সামারি, নিয়ম, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, টপ 10 সাজেশন সহ রেডি করে দেবো A to Z। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, প্যারাগ্রাফ, স্টোরি, ইনফর্মাল লেটার। রিঅ্যারেঞ্জের ক্লাস করলে তোমাদের মনে হয় ভাইয়া আরো করান, রিঅ্যারেঞ্জ আরো করান, এত মজার রিঅ্যারেঞ্জের ক্লাস। এরপর আছে গ্রাফ চার্ট, পাই চার্ট, থিম রাইটিং, এই সমস্ত টপিকগুলো A to Z তোমরা পেয়ে যাবে। গ্রাফ চার্ট, পাই চার্ট বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস পাবা। থিম মাত্র 7টা থিম দিব, আমি নিজে থিমগুলো লিখে, থিম লিখতে হয় মাত্র 50 ওয়ার্ডসে, মাত্র 50 শব্দ লিখতে হয়, 4টা থেকে 5টা সেন্টেন্স। আমি নিজে তোমাদেরকে 7টা কবিতার থিম লিখে বাংলা অনুবাদ সহ রেডি, সেটা তোমাদের পেজ পেজে দিয়ে দিব। ওই 7টার মধ্যে থেকে একটা হুবহু কমন পেয়ে যাবা। আর নিয়ম তো শেখাবো, প্র্যাকটিস তো করবোই আমরা। এরপরে সেকেন্ড পেপারে আসো, বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা টপিক, আর্টিকেল, প্রিপোজিশন, এক্সপ্রেসেস, কম্পিউটিং, রাইট ফর্ম, ভার্বস, ট্রান্সফরমেশন, নারেশন, প্রোনাউন্স, মডিফায়ার্স, কানেক্টর সহ A to Z সব পেয়ে যাবা। এর প্রত্যেকটার রুলস, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, টেস্ট পেপার সলভ, পরীক্ষা, ডাউট সলভিং ক্লাস, A to Z সবকিছু পেয়ে যাবা প্রত্যেকটা টপিকের। বাংলাদেশের টপ কলেজগুলো, আদমজি, রেসিডেন্সিয়াল, নটরডেম, বেকারনেসা, হলি ক্রস, সরকারি বিজ্ঞান, সব টপ কলেজগুলোর তোমরা কোশ্চেন প্র্যাকটিস পেয়ে যাবা, টেস্ট পেপার সলভ সহ। এরপরে রিটেনও থাকছে, সেই সাথে অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, রিপোর্ট লেখার নিয়ম, প্যারাগ্রাফ, শর্ট কমিশন, এগুলো সব পাওয়া, ফ্রি হ্যান্ড রাইটিং সহ। তো সমস্ত ফিচার্স নিয়ে এক্সাম, ডাউট সলভিং ক্লাস সহ সমস্ত লেকচার শিট পাওয়া, বেসিক টু অ্যাডভান্স, অল লেকচার শিট, বিগত বছরের সমাধান, এক্সাম, ডাউট সলভিং ক্লাসে, স্মার্ট বোর্ড, ফ্রি হ্যান্ড রাইটিং সহ অল প্যাকেজ। তো এটা ক্লাস চলবে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। যারা এখনো ভর্তি হও নাই, জাস্ট এই দুটো নম্বরে কল করে আজই যুক্ত হয়ে যাও। আর 5 জন স্টুডেন্ট বই গিফট পাবা আজকে, 5 জন। তোমরা অনেক কষ্ট করেছো। হাবিব খান ভাইয়া, এইচএসসি থেকে বোর্ড কোশ্চেন হুবহু আসে নাকি টেস্ট পেপার থেকে আসে? বোর্ড কোশ্চেন থেকে আসে। টেস্ট পেপার স্যাররা ফলো করে না, বোর্ড কোশ্চেন থেকে স্যাররা টেস্ট পরীক্ষায় কপি করে, কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্ন কখনো বোর্ড কপি করে না। বোর্ডের প্রশ্ন কলেজের স্যাররা টেস্ট পরীক্ষায় কপি করে। বোর্ডের কোশ্চেন আজীবন স্ট্যান্ডার্ড, বোর্ড কখনো টেস্ট পেপার ফলো করে না, নেভার। ঠিক আছে, ওকে। প্রান্ত সরকার নিলয় মন থেকে ভালোবাসা নিয়ে নিলয় ও রেগুলার ক্লাস করে। সুমাইয়া মিমি, কি অবস্থা ভাইয়া? এই তো ওকে। হাবিব খান, তোমার উত্তরটা পেয়েছো? বোর্ড কোশ্চেন যারা করবা তারা হচ্ছে সবচেয়ে বিগ উইনার। বোর্ড কোশ্চেন যারা প্র্যাকটিস করবা তারা বিগ উইনার, বুঝতে পেরেছো? কিয়াংচু নু, কি অবস্থা? ক্যাচিং নু, ভালো আছো তুমি? তুমি বই পেয়েছো একদিন। মায়েরা সানিব যেতেছো, কারেক্ট অ্যান্সার। আসসালামু আলাইকুম, গুড বাই। প্রান্ত সরকার, ওকে ওকে। 26 যারা ইরেগুলার তাদের জন্য আপনার পড়া 100% কমন আসবে। নুসরাত জান, ইনশাআল্লাহ 100% তো আর কমন পড়ে না, কিন্তু কাছাকাছি তোমরা পাবা। কিন্তু কিছু কিছু বলে দিব যে এগুলো 100% আসবে, ওগুলো 100%ই পাবা, ওগুলো কোনো মিস হবে না, বুঝতে পেরেছো? ময়নুল ইসলাম অলিদিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। চন্দন কুমার, থ্যাঙ্কস ভাইয়া, ওয়েলকাম। ওকে, তো কালকের ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে ফার্স্ট পেপার টপিক।
আগামীকালকের ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে রাত 10টা, আগামীকাল ক্লাসে রাত 10টায়। ভাইয়া আমি 25-এর ইংরেজিতে ফেল করেছি, এখন কি করবো? রিমন খান, চোখ বুঝে ফাইনাল ডিভিশন পেজে যুক্ত হবা, চোখ বুঝে এটাতে যুক্ত হবা, পুরো সিলেবাস কমপ্লিট করবা, যা দেয় পরীক্ষাতে ধুমচে লিখে দিয়ে চলে আসবা। এটাতে একাডেমিক, অ্যাডমিশন, টেস্ট পেপার সব একসাথে পাচ্ছ। এটাতে যুক্ত হয়ে যায় এই দুটো নম্বরে কল করে। তারপরে তোমার দায়িত্ব আমার, তোমার সম্পূর্ণ দায়িত্ব আমার, শুধু রেগুলার ক্লাসে থাকবা। আপনার ক্লাসগুলো অনেক হেল্পফুল। সোরাই আক্তার জানা, থ্যাংক ইউ। কিছু কিছু জায়গায় রিভিউ দিও আমার ক্লাস তোমার কাছে কেমন লাগে, তোমাদের কাছে কেমন লাগে, বিভিন্ন গ্রুপে পেজে একটু রিভিউ দিও আমার ক্লাস কেমন লাগে তোমাদের। ভাইয়া পুরা রুবি আক্তার, মাহিন, মাইনুল ইসলাম, মাইনুল ইসলাম ওলিদিন, থ্যাংক ইউ ভাইয়া, একটু রিভিউ দিও বিভিন্ন পেজে গ্রুপে আমার ক্লাস কেমন লাগে তোমাদের, একটু রিভিউ দিও। রিয়া রানী দাস, ক্লাস শেষ এখন, ওকে আগামীকালকে ক্লাস আছে আবার। গুড বাই, ওকে গুড বাই সবাই জানাচ্ছে আমাকে, গুড বাই, আল্লাহ হাফেজ। মেঘ বালিকা, মাহিন ভাই আমাকে বইটা গিফট দেন, অনেক মেনশন আর শেয়ার দিছি। মাহিন আশা করি পাবা, ডোন্ট ওয়ারি ভাইয়া। 5 জন স্টুডেন্ট আজকে 5টা বই পাবা। কালকে ক্লাস রাত 10টায়, আগামীকালকে ক্লাস রাত 10টা। ওকে ওকে ঠিক আছে। নওশিন, নাহার, লাবু, খন্দকার, তানিয়া, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই, টাটা। আনিকা ইসলাম, না হলে আপনি একটা কমেন্টে রিপ্লাই দেন, এই যে দিলাম তো, আল্লাহ হাফেজ।